শিখলেই তো হবে না, আমরা যে একটা পারি ওই জিনিসটা আমাদেরকে সেল করতে হবে। সেল করার জন্য অনেক মার্কেট প্লেস আছে, ওইগুলা কি আমাদের সার্ভিস গুলা আমরা সেল করতে পারি। এরকম আমার মাউসের সমস্যা। আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করি, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ আসতেছে, হ্যাঁ আসছে। আচ্ছা, এই যে জুয়েল ভাই চাইলে রেকর্ডিং শুরু আমি করতে শুরু পারি। করে দিচ্ছি। আচ্ছা, শুরু করে দিচ্ছি। এই যে দেখেন, আমি এখানে লিখলাম যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা মার্কেট প্লেস লিখি। এই যে দেখেন এখানে একটা ওয়েবসাইটে তারা কিছু লিস্ট করছে। নেটটা হলো স্লো। সোহান ভাই একটু আস্তে বললেন, আমার নেটটা অনেক স্লো তো, আস্তে আস্তে একটু কাজটা করুন। আচ্ছা, এই যে এখানে প্রথমে আছে আপওয়ার্ক। এই আপওয়ার্কটা অনেক পুরানা, এটা যদি এখানে সময় জানে, এটাকে ওডেক্স নামে ছিল, আমরা অনেকে ওডেক্সের নাম শুনছি। এই আপওয়ার্কটা, এই যে ওডেক্স এবং ইলেন্স, এই দুটো ওয়েবসাইট মিলে একসাথে আপওয়ার্ক হয়েছে। এটা এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়। তারপর আছে হচ্ছে পিপল পার আওয়ার, তারপরে ফাইবার। ফাইবার কিন্তু খুব বেশি দিন পুরনো না, 2010 থেকে তাদের যাত্রা। তারপর freelancer.com, লিঙ্কডইন, গুরু, আইরাইটার, 99 ডিজাইন, টপটাল, ডিজাইন হিল, হাব স্টাফ, বক্সার, অ্যামাজন মেকানিক্যাল ট্রাঙ্ক, এটাতেও করা যায়, শুনি নাই কখনো। ফ্লেক্সি জবস, সলিড গিগস, ক্লাউড গিগস সার্ভিস, এরকম অনেক আছে, অনেক হিউজ। তো এর মধ্যে এখন আমরা যেহেতু স্টার্টিং করতে যাচ্ছি, ফাইবারটা বেস্ট, কারণ ফাইবার নামটা আসছে হচ্ছে গিয়ে $5 থেকে। ফাইবার এমন একটা মার্কেট প্লেস, তারা যাচ্ছিল যে খুব কম টাকায় যাতে ফ্রিল্যান্সিং সার্ভিস নেওয়া যায়, এই টাইপের একটা মার্কেট প্লেস ক্রিয়েট করতে। তো তাদের কাছে সর্বনিম্ন পারচেজ লিমিট হচ্ছে গিয়ে $5, মানে $5 দিয়ে আপনি যে কোনো সার্ভিস কিনতে পারেন। $5 সেখানে অনেক সার্ভিসই সেল হয়। শুরুতে সেটা $5 ছিল কয়েক বছর পর্যন্ত, তারপর এখন তারা আপডেট করছে, এখন সম্ভবত $1,000 পর্যন্ত মনে করা যায়, নাকি আরো করা যায়, শিওর না তাদের ম্যাক্সিমাম লিমিটটা। তবে তাদের লিমিটটা $5 থেকে শুরু হয়। আর তাদের অফার গুলো এইভাবে $5, $10, 15, 20, এইভাবে $5 করে বাড়ে। আর আপনি যদি কাস্টম অফার দেন তাহলে কাস্টম অফারও করতে পারবেন। আপওয়ার্কে আমি এখনো কাজ করি নাই, তবে আমি একটা করছিলাম। আপওয়ার্কটা অনেক রেস্ট্রিক্টেড, বাংলাদেশ থেকে আমি আপওয়ার্ক খুলতে দেয়। বাংলাদেশি হচ্ছে কি বলবো, আমরা অনেক দিকেই ভালো আবার অনেক দিকেই খারাপ। আমরা ভালো হচ্ছে কি, আমরা খারাপ হচ্ছে কি, খারাপ কাজগুলাতে অনেক খারাপ। ধরেন এই যে স্পামিং বা কি বলে, কাউরে গালিগালাজ, হ্যারাসমেন্ট, এগুলাতে আমরা আগাই। তো স্পামিং এর জন্য আপনার এই যে আপওয়ার্ক বন্ধ করে দিচ্ছে। তারা এই যে আপওয়ার্কের লিঙ্ক নিয়ে এই করে সেই করে কত কি করে, তারপর কাজটা ঠিকভাবে করে না, মন চাইলে একটা অ্যাকাউন্ট খুলে বসে, তারপর ক্লায়েন্টের সাথে ভালো বিহেভ করে না বেশি। এগুলোর জন্য আপওয়ার্কে এখন অ্যাকাউন্ট খোলা বন্ধ আছে। বিভিন্ন হয়তো করা যায়, তো সেটা আমরা পরে দেখবো। পিপল পার আওয়ারও, এটা হচ্ছে ঘন্টা বেসিসে, এটাও ঘন্টা বেসিসে। যে আপনি একটা ক্লায়েন্ট আসবে, সে বলবে যে আমার এরকম একটা ওয়েবসাইটের ডিজাইন দরকার বা আমার একটা বিজনেস কার্ডের ডিজাইন দরকার। তো আপনি সেখানে বিট করতে পারবেন যে আমি তোমার সেটা এতগুলা রিভিশন দেবো, বা এতদিন সময় লাগবে, আমি $5 বা $10 করে বিট করবেন। এখন ক্লায়েন্ট যার সাথে ভালো লাগে তার সাথে কাজটা করবে। আর পিপল পার আওয়ার নিয়ে আমার এত বেশি আইডিয়া নাই, আমার আপওয়ার্ক এবং ফাইবার নিয়ে কিছু আইডিয়া আছে। পিপল পার আওয়ারটা এরকম, এটা হচ্ছে কি আপনি টাইম বেসিসে হবে, এত ঘন্টা বা ঘন্টা আপনার দেওয়া থাকবে যে আপনার যদি কোনো ডিজাইন করেন, আপনার পার ঘন্টা ডলার, এই আপনার রেট হচ্ছে গিয়ে $10 বা $15 বা $5 এই টাইপের। আর আপনি যে করতেছেন,
ঘন্টায় ঘন্টায় যে কাজ করতেছেন, আপনার পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করা থাকবে। এই সফটওয়্যার থেকে আপনার ক্লায়েন্টকে অটোমেটিক কিছু স্ক্রিনশট যাবে তার কাছে, ক্লায়েন্টও বুঝতে পারবে যে আপনি কাজটা করতেছেন। আর আপনার চাইলে এখানে যে কিছু হালকা পাতলা একটা ডেসক্রিপশন দেওয়া আছে, আমরা সেটা থেকে পড়তে পারবো। আর এই যে ফাইবার বললাম না, যে ফাইবার নামটাই আসছে 5, আর এটার সাথে ডবল আর দেয়া এর থেকে। আর ফাইবার এখানে দেখেন 20% চার্জ থাকে। আপনি ধরেন একটা কাজ করলেন, $5 একটা কাজ কমপ্লিট করলেন, তখন ফাইবার তাদের কমিশন রেখে দিবে 20%, মানে $1 ফাইবারটা দিচ্ছে। আর ফাইবার দেখার আগে আমরা যে অনলাইনে আসি, অনলাইনে কিন্তু আমাদের ইউজার নেম হচ্ছে একটা ফুটপ্রিন্ট। ধরেন আমার নামটা লিখে সার্চ দিই, আমার নামটা তো হচ্ছে গিয়ে এফআই সুহান, ওইখানে স্পেস দেওয়া, কিন্তু আমি ইউজার নেমটা ইউজ করি কোনো স্পেস ছাড়া, ডিরেক্ট একদম এফআই সুহান আমি সার্চ করি এটা গুগলে। দেখেন এই যে প্রথমে আমার ফাইবার অ্যাকাউন্টে চলে আসছে, এখানেও ফাইবার। এই যে এখানে দেখেন আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে চলে আসছে, যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। এই যে দেখেন আমার, এটা আমার পিন্টারেস্টের অ্যাকাউন্ট, এটা আমার টুইটার অ্যাকাউন্ট, তারপর যে freelancer.com বিডির অ্যাকাউন্ট, এরকম যে ফ্রিল্যান্সার ইএস, এটা অবশ্য ফ্রিল্যান্সারেরই। আচ্ছা, এটাও ফ্রিল্যান্সারের। জাস্ট এই যে দেখেন ইমেজগুলো ম্যাক্সিমামই আমার, এগুলো ম্যাক্সিমামই আমার। তো এটা আসলো কিভাবে, বা কিভাবে আপনার নাম যদি সার্চ দেই আমি, সেটা কিন্তু আসবে না। সাপোজ আমি কি দেবো, সোহাগই দেবো, সার্চ করতে আসে। দেখেন এখানে কোন সোহাগ আসছে, এখানে বা এই যে আবু সাইদ সোহাগও আসতেছে, এরকম ইউটিউব চ্যানেলও আসতেছে, আবার অনেকগুলো ওয়েবসাইট আসতেছে। তো আমার আসার কারণ হচ্ছে কি, আমি এই যে এফআই সুহান যেভাবে আমার ইউজার নেমটা দেওয়া, আমি ম্যাক্সিমাম ইউজার নেম আমি এইটাই দিয়েছি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আমার নাম ইউজ না করে আমি আমার ইউজার নেমটা ইউজ করি। কারণ হচ্ছে কেউ যদি আমাকে খুঁজতে চায় এবং আমার ইউজার নেমটাও যদি দেখে, তারপর দেখে যদি সে ওইভাবে গুগলে সার্চ দেয়, তাহলে কিন্তু এইভাবে অ্যাড্রেস পাওয়া যাবে আমার। এখানে ফেসবুকও আসার কথা, যদি ফেসবুক আসে নাকি, এই যে লিঙ্কডইনের প্রোফাইল চলে আসছে। এই যে আমার একটা ব্লগও ছিল, এটা অবশ্য ব্লগ ছিল বলতে ওইটা আগে তো আর তেমন কিছু বুঝতাম না, ওই টাইপের একটা ব্লগ খোলা আছে, মানে বলতে পারি না, অনেক আগের। যে ফেসবুক আসে কিনা ফেসবুক, তারপর এই যে রেডিটের অ্যাকাউন্ট আসছে, কিন্তু যা আসে ধরেন আমার ইয়াতে যে কোনো একটা প্রোফাইলে গেলেই হবে, বিহেন্সের প্রোফাইলে গেলেই হবে। এই যে আমার বিহেন্স চলে আসছে। বিহেন্সটা কি ভাই? আমার ফেসবুকটা আসতেছে না, যাই হোক, এরকম আমার ম্যাক্সিমাম ইয়াগুলাই চলে আসবে, আমার ম্যাক্সিমাম প্রোফাইলে চলে আসবে যেগুলোতে আমার প্রোফাইল আছে এই ইউজার নেমে। তো আপনারা কোনো অ্যাকাউন্ট খোলার আগে, মার্কেট প্লেসে যাওয়ার আগে, বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার আগে এরকম একটা কি বলে ইউজার নেম তৈরি করে নেবেন। এই যে দেখেন আমার ইউজার নেম কিন্তু এখানে সোহানি দেওয়া আছে, আপনি এখানে নাম চেঞ্জ করে দেন, সমস্যা নেই সেটা। তবে আপনার ইউজার নেমটা এক রাখার চেষ্টা করবেন। আর আমরা কি বলে, এই যে আমরা যখন ইমেল খুলি, তখন দেখবেন যে অনেক হাবি জাবি দিয়ে খুলি, রাতের তারা, অমুক তারা, ধ্রুব তারা, এই সেই, নীল আকাশের তারা, প্রজাপতি, কত কিছু লিখি। এগুলো আমরা লিখবো না আমাদের ইমেলে, এগুলো প্রোফাইল চাইলে হয়তো এই কিওয়ার্ডটা আগে তার লিখতে অনেক সময় লাগে। এখানে সম্ভবত একটা ওয়েবসাইট আছে, এটা মনে নেই স্পেলিংটা, নেমটা .com। একটা স্লো আচ্ছা, এই যে এখানে একটা ওয়েবসাইট আছে namechecker.com, এখানে হচ্ছে আমরা ইউজার নেমগুলো চেক করতে পারি।
আমাদের তো ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর আমাদের সেগুলো মার্কেটিং করতে হবে বা আমাদের প্রোফাইল থাকতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের অ্যাকাউন্টগুলো প্রফেশনাল। আপনার ফাইবারে অ্যাকাউন্ট আছে মানে টুইটারে থাকবে না, বা ফেসবুকে আছে বলে টুইটারে থাকবে না, এমন হবে না। কারণ আমাদের দেশে হয়তো ফেসবুক পপুলার, কিন্তু বিভিন্ন দেশে টুইটার পপুলার, বা অনেক দেশে রেডিট পপুলার, বা কিছু একটা ইয়ে আছে যে ধরেন যারা গেমার তাদের কাছে যে টুইচ পপুলার, যারা ডিজাইনার তাদের কাছে ড্রিবল পপুলার, বা পিন্টারেস্ট পপুলার। আপনারা আমার কথা বুঝতেছেন তো? জি ভাই। তারপর যারা ছবি তুলে তাদের কাছে যে ফ্লিকারটা পপুলার। তারপর যারা ব্লগ লেখে তাদের ব্লগ, ওয়ার্ডপ্রেস, এই টাইপের অনেক কিছুই আছে, তো এগুলো বেশি পপুলার। তো আমরা চেষ্টা করবো যে আমাদের ফেসবুক দরকার আছে, টুইটার দরকার আছে, পিন্টারেস্ট দরকার আছে, ড্রিবল দরকার আছে, রেডিট চাইলে করতে পারি, থামলারও করতে পারি, এগুলাই দরকার। তো আমরা চেষ্টা করবো একটা ইউজার নেম দিয়ে যাতে আমরা সবগুলা অ্যাকাউন্ট করতে পারি। আমার এই যে FI সমান লেখার পরে আসছে, কেন আসছে, কাহিনীটা এটাই যে আমার সবগুলা সেম ইউজার নেম। সো আমি দেখি আমার ইউজার নেমটাই অ্যাভেলেবল আছে কিনা। আপনি এই টাইপের দেখবেন, একটা ইউজার নেম দেখবেন, এখানে কোনো গ্যাপ বা সংখ্যা দিবেন না। আমি সার্চ দিলাম, এখানে যে সার্চিং হচ্ছে দেখাবে আমার এই ইউজার নেমগুলো এখানে অ্যাভেলেবল আছে কিনা। অনেক সময় সেম ইউজার নেম হলে কিন্তু আমার অ্যাকাউন্টে নিতে চাই না, অ্যাভেলেবল। হ্যাঁ হ্যাঁ, এখানে এই জন্যই আমরা চেক করে দেখবো যে এই ইউজার নেমটা খালি আছে কিনা। আচ্ছা, এই যে দেখেন এখানে এই যে .com ডোমেইনটা অ্যাভেলেবল, আমাদের আপাতত .com ডোমেইন নিচ্ছে না। তবে এই যারা ডিজাইনার থাকে অনেকেরই আছে যে ওয়েবসাইট নিয়ে পোর্টফোলিও করে। আমরা তো এমনিতে ড্রিবলে বা বিহেন্সে করি, তবে সবথেকে বেটার হচ্ছে কি ওয়েবসাইট নিয়ে করা, নিজের পার্সোনাল ওয়েবসাইটে করা। আচ্ছা, এই যে এইখানে টিক চিহ্ন আছে মানে এই যে আমার থামলার অ্যাভেলেবল, রেডিট অ্যাভেলেবল, এগুলো আমি ইউজার নেম নিতে পারবো। আর এই যে এখানে ক্রস মানে এটা আমার আছে অলরেডি, এই ইউজার নেমে আমার ইয়াতে আছে, অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা বুঝতে পারছেন কিভাবে ইউজার নেমটা চেক করবেন যে আপনার এই ইউজার নেমে আছে কিনা? ঠিক আছে, ঠিক। আচ্ছা সোহাগ ভাই, কি ইউজার নেমে নিবেন বলেন? এভাবে এই যে আমি সোহাগ ভাই একটা চেক করে দেখতেছি যে আছে কিনা। সোহাগ ভাই ম্যাক্সিমামই আছে, যে ফেসবুক আছে, টুইটারটা নেই। চেঞ্জ করে দেখবেন যাতে টুইটারটাও আসে। টুইটারটা ইম্পর্টেন্ট, ফেসবুক আর টুইটারটা ইম্পর্টেন্ট। আন্ডারস্কোর দিলে দিতে পারেন, আর না দেওয়াটা বেটার। আর কিছু হয় না, একটু মিউট করতে। SYD দেখি নাকি এইখানে আবার লম্বা, তারপর ঠিক আছে সমস্যা নেই।
নেটওয়ার্কটা একটু স্লো হওয়ার কারণে সময় নিচ্ছে। না, এই যে টুইটারটা হয় না সোহাগ ভাই, এই যে টুইটারটা হচ্ছে না। চলে গেছে আমার। এটা সোহাগকে ডিরেক্ট দিব? হয়তো জীবনও হবে না। আন্ডারস করতে দেখি, আন্ডারস করতে হয় না। আমাদের তো একটা ইউজার নেম আসলে সিলেক্ট করতে হবে, আমরা সেটা ভুল হয়েছে যে আগে দিয়ে একটা সিলেক্ট করা দরকার আছে। আপনারা এখন এই ওয়েবসাইটে ঢুকে ইউজার নেমটা চেক করতে পারেন। আন্ডারস্কোর দিয়ে হয় না। আচ্ছা একটু ওয়েট করেন, তো একটা চার্জে দিচ্ছি, ল্যাপটপটা একটু চার্জে দিয়ে নিই। না, এটা খোলা, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আপনার ইউজার নেমটা কি করে? ইউজার নেমগুলো চিন্তা করেন। আমার নাম তো এটাই দেওয়া, কিন্তু এই কি তো আশেপাশে ব্যাংক চিন্তা এটা দেওয়া যায় টুইটারে। দেখতেছি ফেসবুকটা হয় না। ডাবল দিলে তো 3 যায় চলে। সোহান ভাই, ইউজার নেম আসলে সময় লাগবে। আন্ডারস্কোর দিয়ে হচ্ছে। হ্যাঁ ভাই। নেম, হ্যাঁ ইয়া নেম, ইউজার নেম আসলে চিন্তা ভাবনা করে একটু সময় দেওয়া দরকার ছিল সবাইকে। ভাই কিছু বলতে? সিস্টেমটা দেখাই দিলে আমরা নিজেরাই করে নিতাম। বললাম ইউজার নেমটা আসলে একটু সময় সাপেক্ষ, মাথায় হঠাৎ করে হুট করে আইডিয়া আসবে না, সময় লাগবে। তাহলে কি আমরা ইউজার নেম ছাড়া বাকি সব দেখায় ফেলবো আজকে? বাকি সব কিভাবে দেখাবো? না, দেখানো তো হবে না।
নাকি আজকে আর কেউ না আপনাদেরটা নিয়ে কাজ করতে পারি চাইবে? ভাই আমার অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। কারো কি এরকম সিলেক্ট করা আছে? আপনাদের একটা অ্যাকাউন্ট করে তাইলে জি জি ভাই আমার সিলেক্ট করা আছে। আপনার কি অ্যাকাউন্ট খোলা আছে? হ্যাঁ খোলা আছে, না আমার ভাই খোলা আছে। না তাইলে কি এই যে সাইহাম ভাইয়ের স্ক্রিন শেয়ার করে কি অ্যাকাউন্ট খুলবেন? করতে পারি ভাই। এখন আমি আসলে কি করবো বুঝতেছি না। নাহলে ভাই আমি আপনার সব আমার ইনফো দিই, ইউজার নেম ইনপু দিবেন বলতে হচ্ছে কি এটা তো আরেকটা পিসিতে লগইন হবে, সেটাও আরেকটা সমস্যা। আচ্ছা আমি বলে নেই, এখন আপনাদের যে ইউজার নেমটা সিলেক্ট করবেন ওই ইউজার নেমে একটা মেইল থাকবে, যে মেইলটা এটা মাস্ট থাকা লাগবে এরকম কিছু না, ম্যান্ডেটরি কিছু না, তবে সেটা থাকলে ভালো হয়। যে আপনি ইউজার নেমটা যেহেতু সব জায়গায় ইউজ করতেছেন, আপনার ইমেলটাও সেরকম থাকলে বেটার হয়। তো আপনি প্রথমেই সেম যদি ইমেল চান যে খুলবেন, তাহলে ওই নামে একটা ইমেল খুলে নেবেন, যেটা আপনি মার্কেট প্লেস ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না, মার্কেট প্লেস আর পেমেন্ট মেথডে ছাড়া। তাইলে হয় কি আপনার মেলটা যদি সবাই পাওয়া যায়, তাইলে ওখানে স্প্যামিং হতে পারে বা আপনার মেল হ্যাক হতে পারে বা কাউরে জানাবেন না, তাহলে ওটার হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু একটা যেখানে একটা পয়সার লেনদেন ব্যাপার আছে, তো সেটা আপনারা কাউকে জানাবেন না। আমিও এরকম করি। আমি আর মূলত কয়েকটা ইমেল আমার থাকে, 3-4টা ধরে নিতে পারেন। আমার মেইনলি একটা তো আমার মেইন ইমেল থাকে, যেটাতে আমার সবকিছু সিনক্রোনাইজ হয়, ওইটাতে আইডি পাসওয়ার্ড থাকে বা আমার ক্রোমের সিনক্রোনাইজ হয় বা ফোনের সিনক্রোনাইজ হয় একটা ইমেল দিয়ে। আর একটা ইমেল হচ্ছে গিয়ে আমার যেগুলো আমার প্রফেশনাল কাজ, সাপোজ ধরতে পারেন আমার ফাইবারের অ্যাকাউন্ট বা আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট বা আমি যে পেমেন্ট নেই পেওনিয়ারের অ্যাকাউন্ট, এগুলা থাকে আমার একটা ইমেল দিয়ে। আরেকটা ইমেল থাকে, যেমন ধরেন আপনাদের ফ্ল্যাট আইকন থেকে যদি বেশি আইকন নামাতে চান, ওইখানে লগ ইন করতে হবে, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে যে কোনো কিছু ডাউনলোড করতে গেলে ওইখানে ওইটা লগ ইন করতে হবে, না তো ডাউনলোড করতে দেয় না। এরকম বিভিন্ন অ্যাকাউন্ট আমাদের বিভিন্ন সময় খুলতে হয়, তো ওইখানে ইমেল দেওয়ার প্রয়োজন পড়ে। ওইখানে আমি আমার ওই যে থার্ড যে ইমেলটা আছে ওইটা দিই। বুঝতে পারছেন তো? তাইলে কি সুবিধা হয় যে আমার ইমেলটা সবার কাছে যাচ্ছে না। আপনারা কি এখন থেকে এরকম করতে পারবেন না? হ্যাঁ করতেছি ভাই। হ্যাঁ পারা যাবে। তাইলে আপনাদের অ্যাকাউন্টগুলো সিকিউর থাকবে, তাইলে আপনাদের অ্যাকাউন্টগুলো সিকিউর থাকবে। ঠিক আছে, তো আমরা আমাদের ফাইবারটা দেখি। ফাইবার স্পেলিং বা ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে গিয়ে 5 তারপর $r.com, fiber.com। অনেকে সেটা ফিভারও বলে, তবে এটা ফিভার হবে না, এটা ফাইবার হবে। রিলোড দিচ্ছে না কেন? আমার মাউসটাও সমস্যা করতেছে, সমস্যা নিয়ে একটা হয় না। এটা আপনার ব্লগিং এর জন্য বেস্ট। আপনি চাইলে এটাতে মাইকিং করতে পারবেন। আমাদের গুলো 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি থাকে। আচ্ছা এই যে এটা হচ্ছে ফাইবারের ওয়েবসাইটটা, এখানে নেট স্লোর কারণে সবকিছু লোড নিচ্ছে না। এখানে আমরা সার্ভিসগুলো সেল করতে পারি। ধরেন আমরা দুইটা সার্ভিস শিখলাম, বা আমরা বিজনেস কার্ড ডিজাইন দেখি, আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইন সার্চ দিই। বিজনেস
কার্ড রেখে সার্চ দিচ্ছি। পেজটা লোড হয়নি। বিজনেস কার্ড আমরা এখানে ডিজাইন লিখে দেখুন, ডিজাইন দেওয়া আছে ভাষা সমস্যা হচ্ছে। আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দিলাম, এই যে এখানে আসছে, এই যে এখানে তারা কিছু সার্ভিস দেয়। আর ফাইবারের সিস্টেমটা হচ্ছে কি আপনি এখানে সার্ভিস লিস্টিং করবেন যে আপনি কি সার্ভিস দিচ্ছেন। ধরেন যে আমরা এই যে বিজনেস কার্ডের ডিজাইনটা শিখলাম, আমরা তো বিজনেস কার্ডটা চাইলে সেল করতে পারি। তো একটা প্রোফাইল খুলে আমরা এখানে লিস্ট করব যে আমি এখানে বিজনেস কার্ড ডিজাইন করি, এত ডলারে এতদিন সময় লাগে, আমি কেউ চাইলে অর্ডার করতে পারো। বা আমি আমার ডিটেলস লিখতে পারি যে আমি কত ডলারে করব, কয় দিনে করব, বা সে কি কি পাবে, সে কিউআর কোড পাবে কিনা, বা সে রিভিশন পাবে কিনা। আচ্ছা, রিভিশন জিনিসটা বুঝতে পারছেন কিনা, বা কারো প্রশ্ন আছে কিনা, বা আমি কখনো বলছিলাম কিনা, আর কোনো প্রশ্ন থাকলে এটা নিয়ে বলতে পারেন। ভাই রিভিশনটা আমি হালকা যতটুকু বুঝছি, মানে একটা কাজের সে তার যদি পছন্দ না হয় আবার কি দেয় এটা কাজ করার জন্য, যে আপনি আবার এটা ঠিক করে দেন বা দেখে দেন, এটা কি রিভিশন বলে? রিভিশনটা হচ্ছে হলো যে মডিফিকেশনের জন্য রিকোয়েস্ট করা। হ্যাঁ, এখন ধরেন আপনি তার একটা বিজনেস কার্ড দিলেন, সাপোজ ধরেন যে এই বিজনেস কার্ডটা দিলেন, এখানে ফাইবার লেখাটা হচ্ছে কি সে একটু গোল্ডেন কালার দিচ্ছে, সে আপনার রিভিশনের রিকোয়েস্ট করবে, বলবে যে আমাদের সেটা সাদা করে দেবে। এই জিনিসটাই হচ্ছে রিভিশন। বুঝতে পারছি। সে আবার বলতে পারে যে এখানে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা সরাই দাও, বা এই কিউআর কোডটা তুমি পিছনে। এটা তো অনেকে দেখলাম আনলিমিটেড রিভিশন দিয়ে রাখে। এগুলোই হচ্ছে রিভিশন। হ্যাঁ, আমারই ম্যাক্সিমাম আনলিমিটেড দেওয়া থাকে, আবার বিভিন্ন কাজে হচ্ছে গিয়ে লিমিটেড দেওয়া থাকে যে আমি তোমাকে এতটা রিভিশন দিব। তো এগুলো আপনার কাজের উপরে আপনি দিতে পারেন। কোনো কাজ আছে যেগুলোতে খুব বেশি রিভিশন লাগে, কোনো কাজে লাগে না। রিভিশনটা সম্ভবত খুব বেশি প্যারা দেয় আপনার বড় কাজগুলাতে বা ওয়েব ডিজাইন এগুলাতে। গ্রাফিক্সেও দেয় ভাই, অনেক সময় রিভিশন দিতে দিতে জীবন নষ্ট হয়ে যায়। তো আচ্ছা, এই যে তারা এখানে কিছু সার্ভিস লিস্টিং করে রাখছে, এখানে অনেক মানুষ অনেক সার্ভিস দিচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের। এখানে দেখেন কতগুলো সার্ভিস আছে, 28,960টা সার্ভিস আছে বিজনেস কার্ড ডিজাইন। তো এখানে ফাইবারে এখন অনেক সেলার আছে, এখন অনেক বায়ারও আছে। ফাইবারটা এখন আস্তে আস্তে অনেক পপুলার হয়ে যাচ্ছে। তো এই যে প্রথমেই আছে দেখেন একজন, আমার নাম হচ্ছে এডুবি সাজ্জাদ লেখা, লিখছে হচ্ছে আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। আর এই যে এই সার্ভিসগুলাকে বলা হচ্ছে ফাইবারের ভাষায় গিগ। যে এখানে তার একটা গিগ আছে, তার স্টার্টিং প্রাইস হচ্ছে গিয়ে $10। যে ফাইবারে জয়েন করার কথা বলতে আমরা একটু পরে জয়েন করবো। ফাইবারটাকে আজকে একটু বুঝে নিই। এই যে এটা দেখতেছি, তার এটা হচ্ছে গিয়ে তার টাইটেল, এই যে টাইটেলটা শো করতেছে, এটা টাইটেল, এটা হচ্ছে গিয়ে তার নাম। আর এই যে এখানে টপ রেটেড লেখা আছে, এটা হচ্ছে তার লেভেল, যে ফাইবারে কোন লেভেলে আছে। এই যে এখানে দেখেন সে লেভেল 2 আর সে টপ রেটেড। লেভেল 2 যে লেভেল 1 সেলার, দেখি আর কেউ লেভেল ছাড়া আছে কিনা। এই যে তার কোনো লেভেল নাই, সে আবার প্রো ভেরিফাইড। ফাইবারে তারা ম্যানুয়ালি ভেরিফাই করে রাখছে যে সে প্রফেশনাল। এটা হচ্ছে গিয়ে সবথেকে ফাইবারে এখন পর্যন্ত সবথেকে বড় মার্ক, বা বলতে পারেন ফাইবারে তারা ম্যানুয়ালি চুজ করছে। যে কেউ দেখলে বুঝবে যে তার কাজ ভালো, কারণ সে ভেরিফাইড। এই যে এখানে তার কোনো রেটিং নেই। আর এই যে এটা হচ্ছে গিয়ে তার নাম এডোবি সাজ্জাদ, এটা তার ইউজার নেম। এই যে এডোবি সাজ্জাদ, বা যে আমরা এডোবি সাজ্জাদের প্রোফাইলে যেতে দেখি, এডোবি সাজ্জাদের প্রোফাইলটা ওপেন করি, যে বাংলাদেশ থেকেই। আচ্ছা, এই যে প্রথমে যেটা, এই যে এখানে তার কিছু ছবি আছে, এগুলা হচ্ছে গিগ ইমেজ। এগুলা এই পুরোটাকে বলা হয় গিগ। এই যে এখানে তার সার্ভিসটা যে আছে, এখানে ডেসক্রিপশন লেখা আছে, এটা হচ্ছে তার গিগ। আর এগুলো হচ্ছে গিগ ইমেজ। কারণ আমরা একটা সার্ভিস সার্চ দেওয়ার পরে তো দেখি তার হচ্ছে কি, প্রথমে দেখি সেটা হচ্ছে তার ইমেজটা কত সুন্দর। এই যে তার ইমেজটা এইটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল।
তো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের গিগের যে থাম্বনেল গুলো আছে বা গিগ ইমেজ গুলো আছে সেগুলা খুব আই ক্যাচি হতে হবে, খুব সুন্দর সুন্দর ডিজাইন। আমাদের যে বেস্ট ডিজাইনটা থাকবে আমরা এখানে দিব, বা যে ডিজাইনটা সবার চোখে পড়বে ওই টাইপের একটা ডিজাইন দিব। আর এই যে আমরা এরকম হিজিবিজি করব না, যদিও সে কাজ পায় তারপর আমরা এরকম হিজিবিজি করব না। এখানে তার প্রেজেন্টেশনটা সুন্দর হচ্ছে ভালো, তবে আর একটু টেক্সট কম দিলেও পারতো। বা এই যে এখানে তার এটাও সুন্দর লাগতেছে। আর আপনি যদি স্টেশনারি ডিজাইন করেন, এই যে স্টেশনারি দেওয়া আছে, যে স্টেশনারিতে কি কি আছে দেখেন। এই যে এটা হচ্ছে একটা লেটার হেড, এটা বিজনেস কার্ড, এই যে এই দুইটা, এটা হচ্ছে কি থাম বা এনভেলপ, এটা হচ্ছে নোটপ্যাড, এটা মগ, এটা কি, এটা মনে হয় সম্ভবত স্কেল ডিজাইন, স্কেলের। আর এটা হচ্ছে বড় এনভেলপ বা ফোল্ডার বলা হয় এটাকে। এটা একটা বিজনেস কার্ডের মতো, এই যে এখানে পেন ডিজাইন বা কলম ডিজাইন। তো আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি ইমেজ। আমাদের ইমেজটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা ইমেজের দিকে ফোকাস করবো, আমাদের বেস্ট ছবিগুলা, আই ক্যাচি ছবিগুলা দিব। আর এই যে এখানে দেখেন তার এটা রেটিং হচ্ছে কি 5 স্টার। আর এখন পর্যন্ত সে যতগুলা সেল করছে তার মধ্যে 1122 জনে সেটা রেট করছে, রেটিং দিছে আর কি, এরকম স্টার রেটিং দিছে। সেল হয়তো হয়েছে আরো বেশি, তবে সবাই রেটিং দেয় না, যারাই দিছে তাদের মধ্যে এখানে শো করতেছে 1122 জন। আর এই যে 6 অর্ডার ইন কিউ, তার 6টা অর্ডার এখনো পেন্ডিং আছে, 6টা অর্ডারের কাজ করতেছে। এখানে এই যে আমরা ইমেজগুলো চেঞ্জ করে দেখতে পারি। আর এখানে গিগের থাম্বনেল দেওয়া যায় 3টা, এই যে 3টা। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের কাজ এসে এখানে জমা হয়। এই যে এগুলা ক্লায়েন্টের কাজ সে করছে। দেখেন ডিজাইন কিন্তু আহামরি কিছু না, এগুলো আপনারা পারবেন না। জি ভাই, বেশিরভাগ তো লগে ডিজাইনের, হ্যাঁ এখানে জাস্ট সিম্পল এই যে লোগো অ্যাড করছে, তারপরে তার কিছু ডিজাইন, এই যে দেখেন, তারপর সে একটা ডিজাইন 2-3 জনরে দেয়, আপনারা সেটা দিতে পারবেন। আচ্ছা দেখেন এই যে এই জিনিসটা দেখেন, এটাতে এই শেপটা দিছে উপরের দিকে, এটাতে দিছে নিচের দিকে, এইটাই একটা ডিজাইন হয়ে গেছে। আর সে কালার গুলা ঠিকঠাক করছে, এই যে এখানে তার লোগোতে ছিল ব্ল্যাক কালার এবং ব্লু কালার, সে এখানে ব্ল্যাক এন্ড ব্লু করছে। আর এখানে ছিল তার হোয়াইট কালার, আর সম্ভবত যে ব্লুটাও ছিল, সে এখানে ব্লু হোয়াইট আর গ্রে মিক্স করে করছে কালার ডিজাইনটা। এই যে এখানে সেম ডিজাইন দিয়ে দিছে, আপনারা দিতে পারেন। তবে আপনাদের ডিজাইনগুলো অবশ্যই আপনাদের হতে হবে। এই ডিজাইনটা কপি, এটা আমি করছি দেখছি কোথাও, কপি ডিজাইন দিবেন না, সেটা আসলে আপনার জন্য ক্ষতিকর। এখানে কিছু ইমেজ শো করে আপনাদের ওই যে ক্লায়েন্টে যখন রেটিং দেয় কাজগুলো করার পর, তারপর কি যে হোয়াট পিপল লাভ অ্যাওয়ার্ড দ্য সেলার, এখানে কিছু রিভিউ দেওয়া আছে, আপনারা সি অল রিভিউতে দেখতে পারেন বা এখানে দেখতে পারেন তার কিছু রিভিউ। তারপর আছে অ্যাবাউট দিস গিগ, এখানে ডেসক্রিপশন। এখানে হচ্ছে কি আসল খেলা। কেউ যদি মনে করেন আপনার ইমেজটা দেখে এখানে ক্লিক করলো, যে এখানে হয়তো আমরা এই ইমেজটা ভালো লাগছে, এটা দেখে আমরা ক্লিক করলাম। সাপোজ যে আমি বায়ার, তার ছবিটা দেখবো প্রথমে, কাজ করে, তারপর আমরা চলে যাবো ডেসক্রিপশন, সে এখানে ভালো করে বুঝাইতে পারছে কিনা, বা সে যদি ভালো করে বুঝাই লিখতে পারে যে সে কি কি করবে, তাহলে তো আমি সার্ভিসটা কিনবো। তো এই জন্য ডিজাইন ডেসক্রিপশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে যে অ্যাবাউট দিস গিগ লুকিং ফর প্রফেশনাল, সে আপনাকে একটা প্রশ্ন করছে যে আপনি প্রফেশনাল কিনা, তারপর সে বলতে দিস ইজ সাজ্জাদ, অ্যান এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার ইউজিং অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এন্ড কোরাল ড্র। আচ্ছা, কোরাল ড্র হচ্ছে আরেকটা ডিজাইনের সফটওয়্যার। I enjoy creating unique and professional quality designs for business cards, letterhead, envelopes. I will create the design based on your needs to make it perfect identity for your business. You must love it. সে এখানে খুব সুন্দর একটা ইন্ট্রো দিছে যে তুমি কি ডিজাইন খুঁজতেছো, তাহলে আমি দিস ইজ সাজ্জাদ, আমি আর এক্সপিরিয়েন্স আছে, এগুলো ডিজাইন করে দিতে পারবো। তারপর যে some of my design sample here, এখানে তার ফ্লিকারের একটা কি বলে লিংক দিছে, সেখানে কেউ চাইলে গিয়ে দেখতে পারবে। আচ্ছা আপনারা আপাতত লিংকটা দিবেন না, এখানে যেহেতু প্রফেশনাল লিংক দিয়ে ছাপাইছে বা টপ রেটেড, আমরা এখন দিলে এগুলা লিংকটা দিব না। আমরা এখানে তো কিছু ছবি আছে, এগুলা এই যে 3টা ছবি দেওয়া যায়, এখানে আমরা 3টাই দিই।
তারপর সে তার বলতেছে যে হোয়াট ডু আই নিড ফ্রম ইউ, তোমার আমি এই বিজনেস কার্ড ডিজাইন করতে কি কি লাগবে, your logo, name, title, position, phone number, email, website address, service, whatever you want to put on the card, সেটা তো লাগবে। আপনি যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে চান তাহলে তার লোগো লাগবে, নাম লাগবে, টাইটেল বা পজিশন লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, ওয়েবসাইট লাগবে, অ্যাড্রেস লাগবে। বললাম না এই যে তার ফ্লিকারে কিছু বিজনেস কার্ডের ডিজাইন দেওয়া আছে। সবগুলো লোড হচ্ছে না, হবে দেখেন ম্যাক্সিমাম তো ব্ল্যাক। তার ডিজাইন কিন্তু এত বেশি প্রফেশনাল না, এই যে ডিজাইনটা এত প্রফেশনাল বলা যায় না, এটা তো অনেক আগে পাই। তো যাই হোক, তারপরে সে লিখছে হচ্ছে কি অ্যাবাউট মাই সার্ভিস, প্রফেশনাল এন্ড কোয়ালিটি ডিজাইন, high resolution guaranteed, quick response, quick revision until you satisfied। বলতে সে তাড়াতাড়ি রিভিশন দিবে, তাড়াতাড়ি রেসপন্স করবে, ফ্রেন্ডলি কমিউনিকেশন, ফ্রি মাইনর চেঞ্জ এনি টাইম, যে কোনো সময় সে মাইনর চেঞ্জ করে দিবে। তারপর সে কি কি প্রোভাইড করবে, আই উইল প্রোভাইড 300 dpi CMYK ফর্ম কালার ফরম্যাট, JPG and PDF print ready files, editable PSD or AI source file, not included on the basic fee। সে $50 দিচ্ছে, আবার সোর্স ফাইল দেয় না, আমরা তো $10 দিয়ে দিই। কিছু করার নাই, সে আসলে এই যে টপ রেটেড হয়ে গেছে, তো এখন অনেক মানুষের আস্থা জোগাড় করে ফেলছে, সে যে কোনো রেট বাড়ায় দিলেও কিনবে, আপনারা সেটা করতে পারেন। আমি হয়তো কম দামে অফার করতে হবে, হয়তো এই যে আপনাদেরকে এখানে দেখাইলাম যে 28,000 বা প্রায় 29,000 সার্ভিস আছে। 29,000 সার্ভিস থেকে কেন সে আপনারটা চুজ করবে? অবশ্যই কিছু না কিছু কারণ থাকতে হবে। আপনারা প্রথমে চেষ্টা করবেন যে কিছু রিভিউ গেইন করা যায় কিনা, 5টা-10টা রিভিউ গেইন করলেই হবে না, বলতে স্টার্টিং এর দিকে এভাবে শুরু করা যায় 5টা-10টা দিয়ে। আপনার এরকম টার্গেট রাখবেন যে আমার এখন কিছু আপাতত গুড রিভিউ দরকার, আমি টাকা কামাই করবো এখনই, সেই চিন্তা করলে হবে না। আপনাদের আপাতত কিছু রিভিউ দরকার, $5 কাজ করবেন, তবে কাজটা যেন ভালো হয়, ক্লায়েন্ট থেকে যাতে ভালো ফিডব্যাক পাওয়া যায়। তারপর কি আছে যে তার সার্ভিস সম্পর্কে লিখছে, আবার 100% compatible size for Vistaprint, GoPrint, Move.com, also available any custom sizes design. Order with confidence, looking forward to hearing from you. Have a great day। তো ওই যে সে লাস্টে একটা মেসেজ দিয়ে দিছে যে সব সাইজে অ্যাভেলেবল, আপনি অর্ডার করতে পারেন কনফিডেন্টের সাথে। আচ্ছা, তাই এই গিকেটটা এখানে আবার কিছু ক্যাটাগরি দেওয়া আছে, এখানে হচ্ছে কি এইটা কোন ক্যাটাগরি, মেইন টাইপ, বিজনেস কার্ড, আর সেখানে কিছু ফরম্যাট দেওয়া যায়, কি কি ফরম্যাট আপনি কাজ করবেন। এআই হচ্ছে ইলাস্ট্রেটরে, তারপর জেপিজি হচ্ছে কি যে জেপিজি যেটা আমরা বলি, পিডিএফ, পিএনজি, পিএসডি, আর এই যে অ্যাবাউট সেলার আছে এখানে, তার নাম, এটা হচ্ছে তার টাইটেল বলতে পারেন বা শর্ট ডেসক্রিপশন। ডোন্ট পে ফর থিংস, পে ফর এক্সপিরিয়েন্স, ইউ উইল এনজয় লাইফ লট মোর। এটা তার ডেসক্রিপশন দাও, আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো, আপনি কিছু প্রোফাইল দেখবেন এরকম। কারেন্ট গেছে নাকি? কারেন্ট চলে গেছে মনে হয়। হ্যাঁ, দুজন একসাথে চলে গেছে, তার মানে কারেন্ট চলে গেছে, অথবা নেটওয়ার্ক, ল্যাপটপ আচ্ছা ভাই, এটা তো কানেকশন চলে গেছিল, দেখছেন কন্টাক্ট পর্যন্ত শর্ট ডেসক্রিপশন, শর্ট বায়ো। আচ্ছা, ওই যেটা মনে করেন শর্ট ডেসক্রিপশন বা বায়ো যেটা বললেন, শেয়ার ভাই স্ক্রিনশট। তারপরে যে তার ও সরি, দেখা যাচ্ছে? পারফেক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে যে রেটিং গুলা শো করতেছে, সেটা হচ্ছে কি তার এখানে যতগুলা
অর্ডার দিছে তার মধ্যে যে রেটিং দিছে সবগুলো এভারেজ রেটিং এখানে শো করতেছে 4.9 হচ্ছে কি সব এভারেজ আর তার রিভিউ আছে 1k প্লাস আর এখানে কন্টাক্ট মিতে ক্লিক করলে তার ইনবক্সে চলে যাবে আপনি তার সাথে কথা বলতে পারবেন তো সেটা তো আমাদের দেখার বিষয় না আর এখানে সে ফ্রম বাংলাদেশ মেম্বার সে মার্চের 2016 মার্চ থেকে আছে এভারেজ রেসপন্স টাইম 2 ঘন্টা বা 2 আওয়ার্স তো নরমালি এমনিতে সর্বনিম্ন হচ্ছে 1 আওয়ার আপনারা সব সময় চেষ্টা করবেন রেসপন্স টাইম 1 ঘন্টার মধ্যে রাখার এটা কিভাবে থাকবে আমি সাপোজ আপনাকে 10 জনে মেসেজ দিলাম আর সবগুলা যদি 2 ঘন্টা করে লেটে দেন তাহলে সবগুলা এভারেজ হবে 2 ঘন্টা এভারেজ টাইম হবে আপনার 2 ঘন্টা আর যদি মনে করেন কিছু দিলেন 1 ঘন্টায় কিছু দিলেন 3 ঘন্টায় কিছু দিলেন 5 ঘন্টায় তাহলে এগুলো একটা এভারেজ হয়ে ধরেন 3 ঘন্টা যদি হয় এভারেজ তাহলে 3 ঘন্টা শুরু হবে এটা খুব সম্ভবত 1 মাসের এভারেজ চিন্তা করে সম্ভবত 30 দিনের এভারেজ চিন্তা করে বা ক্যালকুলেট করে তো আপনারা চেষ্টা করবেন ক্লায়েন্টে যদি আপনাদের কখনো মেসেজ দেয় যত তাড়াতাড়ি সম্ভব সেটা রিপ্লাই করার তারপরে এখানে শো করতেছে তার লাস্ট ডেলিভারি সে একটা কাজ ডেলিভারি করছে 6 ঘন্টা আগে আর এটাই হচ্ছে কি তার মেইন ডেসক্রিপশন এখানে তার প্রোফাইলে গেলে শো করবে যেটা তার বায়ো ছিল বা শর্ট ডেসক্রিপশন আর এটা এখানে মেইন ডেসক্রিপশনটা আছে এখানে এটা শো করতেছে Hi, this is Sajjad, experienced graphic designer using Adobe Photoshop and Illustrator. I enjoy creating unique and professional quality design for logos, business cards, letterhead, and envelope. I am looking forward to work with you. এটা আর এই যে এখানে পোর্টফোলিও আছে এখানে সে টপ রেটেড দেখে এখানে পোর্টফোলিওটা শো করতেছে আপনাদের শো করবে না পোর্টফোলিও মানে তার কিছু কাজ যে শোকেস করে রাখছে এখানে দুইবার পোর্টফোলিওতে হয়ে যাবে আর এই যে এখানে কম্পেয়ার প্যাকেজ দেয়া আছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এখানে কিছু প্যাকেজ সিস্টেম করে রাখতে পারবেন তো এখানে 3টা প্যাকেজ দেয়া আছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আপনি চাইলে প্যাকেজ রাখতে পারেন বা প্যাকেজ অফ করেও দিতে পারেন প্যাকেজ দিলে সুবিধা আর কোনো ক্লায়েন্টের যদি কম বেশি দরকার হয় তাহলে সে প্যাকেজ ওয়াইজ করতে পারে আচ্ছা দেখি আমরা প্যাকেজগুলো কি আছে বেসিক প্যাকেজটা হচ্ছে গিয়ে $50 এখানে লেখা আছে টু ডিজাইন কনসেপ্ট মানে হচ্ছে গিয়ে আপনার তো বিজনেস কার্ড লাগবে একটাই তবে সে দুইটা ডিজাইন শো করবে ভিন্ন ভিন্ন ডিজাইন সে শো করবে আপনি দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন তারপর ফর আপ টু 2 পারসন যে 2টা পারসনের জন্য বিজনেস কার্ড করবে অনেকে দেখেন যারা ধরেন যে সোহাগ ভাইয়ের কথাই বুঝতে দিতে যে সোহাগ ভাই জব করাচ্ছে বাংলা থেকে হ্যালো আবার চলে গেছে হ্যালো কথা শোনা যায় না তো নেটওয়ার্ক গেছে না হয়তো কারেন্ট গেছে হ্যালো সোহান ভাই সোহাগ ভাই হ্যালো নেটওয়ার্ক প্রবলেম
তো আজকে যে কিছু প্রবলেম হচ্ছে যে আমরা সব কিছু একদম সেট আপ নিয়ে নামি নাই, তো ভাবছিলাম যে ওইখান থেকেই করব, কিন্তু ওইভাবে আসলে হয় নাই। তো কালকে দেখি, কালকে যদি ক্লাস হয় তাহলে আমরা আগে থেকে সব সেট আপ করে নিব। তো একবার এটা আমি নিজের মতো করে বা ওনার মতো করে উনি যেভাবে যাচ্ছে ওইভাবে সেট আপ করে নিব। আর ভাই কোথায় থেকে আমি আটকে গেছিলাম আমি আসলে খেয়াল করি নাই। এই যে ভাই যদি আমাকে এটা আমারও খেয়াল করি নাই। ডেসক্রিপশনের একবারে শেষের দিকে গিয়েছিলেন, তারপর আমরা কি যে ইয়াতে ছিলাম না, প্যাকেজে ছিলাম, হ্যাঁ হ্যাঁ আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে ছিলেন পোর্টফোলিও, ওনার আসবে, আমাদের আসবে না। তারপরে প্যাকেজে। ওরে বাবারে, তাহলে তো আমি পুরা মনে করেন এটা দেখাই ফেলছি, না প্যাকেজটা রয়েছে, পুরা কম্পেয়ার প্যাকেজ দেখাই ফেলছি। আচ্ছা হ্যাঁ না আমি কিন্তু ওই যে আমি বুঝতে পারি না, আমি পুরা ইয়াতে দেখাই ফেলছি। আমি তো কথা বলছি, ক্লাস ওইদিকে তারপরে চলতেছে। মেসেঞ্জারে নক করছি আবার। না আপনি যে বললাম না মেসেঞ্জারে যদি নক না করতেন তাইলে তো ক্লাস করাই যেতাম। গুড। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে এখানে হচ্ছে কি আমরা যে আমরা সার্ভিসটা দিব বিজনেস কার্ডের, এখানে কিছু প্যাকেজ ওয়াইজ দিতে পারবো। যে তার এখানে 3টা প্যাকেজ দেয়া আছে, আমি একটু তাড়াতাড়ি বলতেছি কারণ এগুলো অলরেডি বইলা ফেলছি। তো এই যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, তার বেসিক প্যাকেজটা হচ্ছে কি $50, স্ট্যান্ডার্ডটা $75 আর প্রিমিয়ামটা হচ্ছে $125। দেখেন এখানে এসে $50 কি কি অফার করতেছে বেসিক প্যাকেজ। এখানে টু ডিজাইন কনসেপ্টটা হচ্ছে কি দুইটা স্টাইল, দুইটা আপনি কেউ কার্ড সে আপনার দুইটা কনসেপ্ট দেখাবেন বা দুইটা স্টাইল দেখাবেন যে এইটা বা এইটা, দুইটা থেকে একটা চুজ করতে হবে তোমার এরকম। তারপর আপ টু 2%, ধরেন 2%টা কি এক কোম্পানির একরকম কার্ড হয় না যে সবাই এক ধরনের শখ এগেইন ভাই কয়েকটাতে জব করে, কিন্তু তাদের যেখানে এই কোম্পানি হ্যালো কিছু সময় শোনা যাচ্ছে না সমস্যা নেই ভাই। আজকে কি হইতেছে কেটে বুঝতেছি না। আসতেছে। এই যে এখনো কি হইতেছে বুঝছি, পরের কথাগুলো বুঝে নেই। ও আচ্ছা, আজকে যে কি কি সমস্যা হইতেছে দেখে আমার নেটওয়ার্কে কোনো, ওই যে দেখেন আমার নেটওয়ার্কে আরেকটা আমার নেটওয়ার্ক টানতেছে। এই যে আমার নেটওয়ার্ক টানতেছে। আচ্ছা এখন মোটামুটি ঠিক আছে। এই যে এখানে যেটা প্রথমে দেখালাম যে টু কনসেপ্ট মানে হচ্ছে কি দুইটা আলাদা আলাদা ডিজাইন। আপনার ক্লায়েন্ট $50 অর্ডার করার পর দুইটা আলাদা আলাদা ডিজাইন দেখাবেন, সেখান থেকে কনসেপ্ট চুজ করতে পারে। আপনি যদি এখানে 3টা লেখেন তাহলে 3টা, 2টা লেখলে 2টা, সে 2টা লেখছে। আর এখানে ফর আপ টু 2% মানে হচ্ছে গিয়ে একটা কোম্পানির দেখবেন যে 2-3 এই এক টাইপের কার্ড থাকে, ওই কোম্পানিতে যারা জব করে সবার কার্ড সেম, শুধু নাম নাম্বার এরকম এগুলো চেঞ্জ থাকে। এগুলো আপনারা খেয়াল করছেন কিনা? না আসলে খেয়াল করিনি এরকম। জি ভাই আচ্ছা খেয়াল করবেন, ধরেন কোনো ব্যাংক যদি হয়, সাপোজ যে সে ডাচ বাংলা, ডাচ বাংলা যাদের আছে সব সেম থাকবে, শুধু নাম এবং নাম্বার এগুলো চেঞ্জ থাকবে। তো এরকমই ধরেন আপনি একটা কার্ড ডিজাইন করার পরে শুধু নাম নাম্বার এগুলো চেঞ্জ করে দিবেন, সেটা তো আর খুব বেশি কষ্ট না। ওদের কার্ডেরও ভাই মনে করেন কালার সেটিংস থাকে কালারে। হ্যাঁ 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 সেটাই। তো হ্যাঁ আমাদের কোম্পানিও সেম। যে ডিজাইন কনসেপ্ট এবং ফর আপ টু 2%, হ্যাঁ 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 ডিজাইন কনসেপ্টটা এবং 2% যে লিখছে এই জিনিসটা তো বুঝতে পারছেন। 2% কেন লেখছে? হ্যাঁ বুঝতে পারছি, মানে দুইজন ব্যবহার করতে পারবে। 2% মানে হচ্ছে সে আপনি ধরেন এখানে তো দুইটা ডিজাইন দেখাবেন, দুইটা ডিজাইন দেখানোর জন্য সে যে কোনো একটা ডিজাইন চুজ করবে। ডিজাইনটা চুজ করার পর আপনি ওই কার্ডটারে দুইটা ডেলিভারি করবেন। ধরেন একটা হচ্ছে কি আমার নামে, একটা চাবে লাগে সুহান বা নাম্বার 017 ... আর একটা হচ্ছে কি ধরেন সোহাগ নামে, সোহাগ আর পজিশনটা একটু চেঞ্জ হবে, তার যে পজিশন আর 2% এর জন্য নাম্বার বা ইমেলটা চেঞ্জ হবে। হ্যাঁ 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 তবে ডিজাইনটা সেম থাকবে। তারপর এখানে লেখা আছে ডাবল সাইডেড, মানে কার্ডটা দুই সাইডেই ডিজাইন হবে। তারপর 300 DPI লেখা আছে, এখানে তো আপনারা নরমালি 300 DPI করবেন।
এখানে সিএমওয়াই কে লেখা আছে, সিএমওয়াই কে, জেপিজি, পিডিএফ, সোর্স ফাইল, এগুলা সে দিবে। তো আপনারাও দেখা যাচ্ছে কি এই টাইপেরই দিবেন। ও তারপর আছে হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা প্রাইস হচ্ছে $75। স্ট্যান্ডার্ড প্যাকেজে সে 3টা কনসেপ্ট অফার করবে আর 4 পারসন 4 জনের জন্য, আর বাকিগুলো ডবল সাইড 300 টিপি এগুলো সেম। এখানে আছে হচ্ছে কি প্রিমিয়াম, প্রিমিয়াম হচ্ছে তার প্যাকেজটা $175, $175 125 সে 5টা ডিজাইন কনসেপ্ট দিবে আর আপ টু 7 পারসন 125-এ এই যে সে 7 জনের করে দিবে। তবে 5টা ডিজাইন দেখাবে, তবে মেন কিন্তু ডিজাইন চুজ হবে একটাই, ওই একটা ডিজাইনরেই 7 জনের নামে দিবে। তারপর এখানে প্রিন্ট রেডিটা হচ্ছে সে যে প্রিন্ট রেডি দেওয়া আছে সবগুলোতেই টিক মার্ক, মানে সবগুলোতে যেগুলো টিক মার্ক দেওয়া আছে সবগুলোতেই সে প্রিন্ট রেডি দিবে। প্রিন্ট রেডি মানে আপনার একটা পিডিএফ করে দিবেন, যেটা সে চাইলেই প্রিন্ট করতে পারে, সে ওয়েবসাইটে করুক বা কোনো প্রিন্টারের দোকানে নিয়ে করুক। তারপর সোর্স ফাইল, সোর্স ফাইল মানে হচ্ছে কি আমাদের যে মেইন ফাইলটা, পিএইচডি তে করলে এই ফটোশপে করলে পিএইচডি আর ইলাস্ট্রেটর করলে এআই। আর ডবল সাইড সবগুলাই ডবল সাইড। ডিজাইন কনসেপ্ট, এই যে এখানে ডিজাইন কনসেপ্টে ছিল এখানে আবার লেখা আছে, বেসিকে 2টা, স্ট্যান্ডার্ডে 3টা, প্রিমিয়ামে 5টা। আর রিভিশন, এই যে আপনারা শুরুতে বলছিলাম যে রিভিশনটা, সে এখানে $50 অর্ডার করার পর সে ম্যাক্সিমাম 5 বার রিভিশন দিতে পারবে, বা 5 বার বলতে পারবে যে আমাকে এটা চেঞ্জ করে দাও, ওইটা চেঞ্জ করে দাও, এটাই হবে না ওইটাই হবে না, এভাবে 5 বার বলতে পারবে। আর স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনলে 9 বার বলতে পারবে, প্রিমিয়াম নিলে আনলিমিটেড যতবার ইচ্ছা। আর এই যে বেসিক প্যাকেজটা সে ডেলিভারি করবে 3 দিনে, স্ট্যান্ডার্ডটা 4 দিনে, আর প্রিমিয়ামটা 5 দিনে। এখানে আবার দেখেন 1 ডে লেখা আছে, মানে এটা হচ্ছে গিগ এক্সট্রা, এগুলাকে বলা হয় গিগ এক্সট্রা। আপনি যদি চাচ্ছেন না এই প্যাকেজটা দিবেন, একদিনে চাচ্ছেন, তাহলে আপনাকে $20 এক্সট্রা দিতে হবে। এই প্যাকেজটা যদি একদিনে চান তাহলে $35 এক্সট্রা দিতে হবে। এই প্যাকেজটা যদি একদিনে চান তাহলে $55 এক্সট্রা দিতে হবে। ক্লিয়ার ভাই আপনাদের গিগ এক্সট্রা বা ডেলিভারি টাইমটা? এই যে আপনারা যদি এই প্যাকেজটা চাচ্ছেন যে একদিনে, তাহলে যে এখানে তার প্রাইস ছিল $75, এখানে একদিনে প্লাস হবে 35, এই যে এখানে দেওয়ার পর টোটাল 110 সিলেক্ট করতে পারেন। ক্লিয়ার ভাই? আর কারো কোনো প্রশ্ন আছে এই গিগ প্যাকেজটা, পোর্টফোলিও বা ডেসক্রিপশন, ছবি নিয়ে এগুলা নিয়ে? না ভাই, এগুলো কি এডিটেবল, মানে আমি দিলাম পরে কি এডিট করা যাবে আবার? হ্যাঁ, ইয়েস, এগুলা যে কোনো সময় আপনি এডিট করতে পারেন। আর এই যে এখানে হচ্ছে কি এফএকিউ, এফএকিউর মিনিংটা জানেন তো? ফুল মিনিংটা ফ্রেন্ডলি আস্কিং কোয়েশ্চেন। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি আস্কিং কোয়েশ্চেন। এটা আপনার ফ্রিকুয়েন্টলি কি কি কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এই যে এখানে লেখা আছে হাউ ক্যান আই গেট দিস দ্য কার্ডস প্রিন্টেড, মানে আপনি সে স্যালারি এরকম প্রশ্নই করতে পারে যে আমি কিভাবে কার্ডগুলো প্রিন্ট করব। এখানে সে কিছু প্রশ্ন এবং উত্তর লিখে দিছে, যে এই টাইপের প্রশ্ন উত্তর হইতে পারে, এখানে সে লিখে দিছে, আপনারা লিখে দিবেন। এখানে যে তার প্রথম একটা প্রশ্ন লিখছে, সে নিজেই লিখছে, তারপর সেটা আনসারও দিয়ে দিছে যে আফটার কমপ্লিটিং দ্য ডিজাইন আই উইল গিভ ইউ দ্য প্রিন্ট রেডি ফাইলস, ইউজ দ্য পিডিএফ ফরম্যাট, দেন ইউ ক্যান get them printed from vistaprint.com or from moveprint easily by using print ready pdf। এখানে যে আমরা vistaprint-এ লিখছি, আমরা এখানে নতুন একটা ওয়েবসাইট, আমরা সেটা না কালকে দেখি বা পরের দিন দেখি। আচ্ছা, এটা তার ফ্রিকুয়েন্টলি কিছু কোয়েশ্চন দেয়া রাখছে যেগুলো জিজ্ঞাসা হইতে পারে, এগুলো আপনারা দিবেন। তারপর হচ্ছে তার রিভিউ। হ্যাঁ ভাই, আচ্ছা হ্যাঁ ভাই, বুঝতে পারি না, একটু ক্লিয়ার করে বলবেন ভাই। নেগেটিভ রিভিউগুলো যদি একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে তার এখানে হচ্ছে গিয়ে 1122টা রিভিউ আছে, আর এখানে 5 স্টার আছে হচ্ছে গিয়ে 1095, 4 স্টার হচ্ছে গিয়ে এই যে 21টা, 3 স্টার 4টা, 2 স্টার 1টা, 1 স্টার 1টা। আর এই যে রেটিংটা ব্রেকডাউন করছে, মানে সবগুলা ক্যালকুলেশন করছে। আপনাদেরকেও রেটিং দেওয়ার সময় যে কোনো ক্লায়েন্টকে এইভাবেই দিবে যে সেলার কমিউনিকেশন, আপনার কমিউনিকেশন কেমন ছিল, সেখানে 1 থেকে 5 স্টার দিতে পারবে। সেখানে যে সে 5 স্টারে আছে। রিকমেন্ড টু ফ্রেন্ড, আপনি যে কাজটা করছেন সেটা আরেকজনকে সে রিকমেন্ড করবে কিনা, 1 to 5 যে কোনো রেটিং দিতে পারবে, এখানে তার ম্যাক্সিমাম 5। তারপর সার্ভিস অ্যাজ ডেসক্রাইবড, আপনি যে কাজটা বলছিল সেই কাজটা ঠিকঠাক করতে পারছেন কিনা, এখানে 5।
সো আপনার ধরেন এখানে তিনটা মিলায় আপনার রেটিংটা হয়। আপনার যদি ধরেন তিনটাতে একটাতে দিল 5, একটাতে দিল 3, একটাতে দিল 1, তাহলে এভারেজ কত হবে? এভারেজ সম্ভবত 3 হয়, সো 3 হবে। আপনার এখানে যে রিভিউটা 3 হবে, এভারেজ যা হয় তিনটার এভারেজ সেটাই হবে। এই যে এখানে তার কিছু রিভিউ দেওয়া আছে, এই যে ক্লায়েন্টে কাজ করছে অনেক লম্বা রিভিউ দিছে, লম্বা লম্বা রিভিউ দিছে তো অনেকেই, আমার খালি থ্যাংক ইউ লিখে দেয় অনেকেই। আচ্ছা যাই, সে সুন্দর করে বুঝায় লেখছে কুডন্ট বি হ্যাপিয়ার উইথ মাই, আচ্ছা ফাইনাল ডেলিভারি ভেরি প্রফেশনাল। কুডন্ট বি হ্যাপিয়ার উইথ মাই ফাইনাল ডেলিভারি বললো কেন বুঝলাম না। আর সে মানে বলতে চাইছিল তারপর মোর দেন হ্যাপিয়ার এই টাইপের হয়তো কিছু বলতে চাইছিল, এটা কিছু একটা মিস করা। হ্যাঁ যাই হোক, সে 5 স্টার দিছে। আর এই যে তার ডিজাইনটা এটা ছিল তার ডিজাইনটা। এই যে সেলার রেসপন্স করছে যে থ্যাংক ইউ ভেরি মাচ, এটা থ্যাংক ইউ দিছি। আর এই যে এটা সে দিছে হচ্ছে পাবলিশড 13 আওয়ার এগো, 13 ঘন্টা আগে, বেশিক্ষণ আগে না, যেটা 1 উইক এগো, এটা 1 উইক এগো। এই যে তার যদি এখানে আমরা শর্টেড বাই দেখতে পারবো, মোস্ট রিসেন্ট আর মোস্ট রিলেভেন্ট এখানে রিভিউগুলো দেখাবে। এখানে একটা ফিল্টার দেওয়া আছে, শো অনলি রিভিউ উইথ ডেলিভারি ইমেজ, বলতে আপনি যে ডেলিভারি দিয়েছেন ওইটার সাথে ইমেজ দিয়েছেন কিনা, ওটার সাথে যদি দিয়ে থাকেন তাহলে সে যখন রিভিউ দিবে এরকম ইমেজ অ্যাড হবে। আপনি এখানে এটা অন করলে শুধুমাত্র যেগুলোর সাথে ইমেজ আছে সেগুলা, সে রিভিউগুলো শো করবে। আর রিভিউগুলো দেখা তো আমাদের কাজ না, এগুলো হচ্ছে ক্লায়েন্টের দেখবে। ক্লায়েন্ট দেখার পর রিভিউগুলো ভালো লাগলে তারপর আপনাকে নক করবে। আর তারপরে আছে হচ্ছে কিছু ট্যাগ। ইন্টারনেটে ট্যাগ জিনিসটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি যে এখানে সার্চ করতেছি, ধরেন আমি এখানে ট্রাভেল স্টোরি লিখে সার্চ করি, ট্রাভেল স্টোরি, নেট তো আমারও স্লো আর চার্জও নাই। আচ্ছা এই যে ট্রাভেল স্টোরি এখানে কিছু লেখা আছে, তো এখানে এইগুলাই আসলো কেন? এখানে দেখেন, এই যে এখানে আমার ট্রাভেল একটা ওয়ার্ড আর স্টোরি একটা ওয়ার্ড। এই যে এখানে দেখেন, এই যে ট্রাভেল স্টোরিটা একটু বোল্ড করা আছে নাকি, আপনি দেখতে পাচ্ছেন? এই যে এখানে ট্রাভেলটা একটু বোল্ড, এখানে ট্রাভেলটা বোল্ড, এখানে স্টোরিটা বোল্ড, খেয়াল করতেছেন? মানে হচ্ছে এইগুলা এক একটা ট্যাগ। আপনার কেউ একটা পোস্ট লিখলো, সাপোজ যে এখানে কি আছে, ইগল ক্লিক একটা ওয়েবসাইট আছে, এখানে একটা পোস্ট লেখছে ট্রাভেল স্টোরিজ, কিওয়ার্ডটা আছে বা ট্যাগটা আছে, ওইখানে আমি সার্চ করেছি দেখে ওইটা আসছে। ওই ওয়েবসাইটে এই ট্যাগটা বা এই কিওয়ার্ডটা থাকার কারণে এটা সার্চে আসছে। সো এই ট্যাগগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমরা যদি এই যে বিজনেস কার্ড বা মডার্ন, আউটস্ট্যান্ডিং, কর্পোরেট আইডেন্টিটি, স্টেশনারি, এই কোন একটা লেখা সার্চ দেই, এটা তো এই যে বিজনেস কার্ড লেখা সার্চ দিছিলাম না, এই যে বিজনেস কার্ড আসছে তার ট্যাগে, এই কারণে এটা সামনে আসছে। তো ট্যাগগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমরা ট্যাগগুলা দেখা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ট্যাগগুলা দিব। আর এই যে তা বললাম না, যে আমাদের যে ইউজার নেমটা ছিল, যে আমরা তার প্রোফাইলটা দেখি, প্রোফাইলটা ওপেন করলাম, আর যে এখানে গিগ প্যাকেজটা যে ছিল এখানে শর্ট করে একটা দেয়া আছে আর কি প্যাকেজ। আর এই যে এখানে সেভ একটা বাটন আছে, এই সেভটা হচ্ছে কি এখানে সেভ করে রাখা যায়, যে আমি পরবর্তীতে গিগটা দেখবো। এখানে তার 5500 জনে সেভ করে রাখছে, এখানে সেভ করে রাখছে মানে এতজন, তার মানে ফাইবারের অ্যালগরিদম বা ফাইবারের যে কোডিং আছে সেটা বুঝতেছে, মানুষ সেটা লাইক করতেছে, এই কারণে সেটা সামনে আগায় রাখে, এই কারণে সে সেটা আগায় রাখছে, একদম প্রথমে ছিল। আর এই পেজ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? এগুলো হচ্ছে গিয়ে কিছু রিলেটেড সার্ভিস দেখায়। তার এখানে আরো কিছু সার্ভিস দেখাচ্ছে, তার এখানে সে কি কি সার্ভিস দেয়। আচ্ছা যে এখানে কিছু সেকশন আছে, ওভারভিউ, ডেসক্রিপশন, অ্যাবাউট সেলার, কম্পেয়ার প্যাকেজ,
রেকমেন্ডেশন, এফএকিউ, রিভিউ। এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, প্রশ্ন থাকলে করেন ভাই, আমি তো চাই আপনারা প্রশ্ন করেন। না অ্যাকচুয়ালি আমি তো করবো না, কারণ আমি এটার বিষয়ে আরো ক্লাস করছি তো আগে, এই জন্য আসলে আমার নাই আর কি। বা জানি আচ্ছা না, এখানে তো হ্যাঁ নতুন ওনারা থাকতে পারে। বলুন, ওনারা বলুন, ওনারা বলতে পারে। কারো কোনো প্রশ্ন নাই? যে এটা শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে ওনার প্রোফাইল, এটা তার একটা গিগ দেখলাম, এটা হচ্ছে প্রোফাইল। আপনাদের ওই রকম প্রোফাইল হবে। এই যে ইউজার নেমটা বলছিলাম না, এই যে দেখেন fiverr.com/ এই যে তার এটা ইউজার নেম। এটা আমরা কপি করে সার্চ করি, এখানে দেখি কিছু আসে কিনা। এই ইউজার নেমটা সার্চ করার পরে যে তার দেখেন একটা ওয়েবসাইটও আছে, তার এই যে তার ড্রিবলের অ্যাকাউন্ট আছে, ফাইবারের, এই যে ফেসবুকে সব চলে আসতেছে এখানে। এই যে হে দেয়ার আই এম সাজ্জাদ গ্রাফিক্স ডিজাইনার, তারপর এই যে তার প্রোফাইল, এটা সে কি কি সার্ভিস দেয়, যে দেখেন কত সুন্দর তার প্রোফাইলটা সাজাইছে, বা এটা তার পোর্টফোলিও। এই যে তার ক্লায়েন্ট, এই যে তার ক্লায়েন্টের লোগোগুলো এখানে দিয়ে রাখছে। আপনারা করবেন ভাই। এই যে তার লোকেশন, তার ফোন নাম্বার। ভাই কেউ কি কিছু বললেন? না ভাই। আচ্ছা, এই যে তার ডিবলের পোর্টফোলিও, এটা তার পোর্টফোলিও এরকম। যে এই কারণে হচ্ছে গিয়ে ইউজার নেমটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? সে যদি চায় না আমি তার সাথে ফাইবারের ইউজার নেমটা আছে, আমি সেটা সার্চ করে তার সাথে আমি ফেসবুকে কন্ট্যাক্ট করি বা ওয়েবসাইটে কন্ট্যাক্ট করি, এই যে তারে তো এখন আমি চাইলে ফোনও দিতে পারবো, তার ফোন নাম্বার আছে। এগুলা কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা তার প্রোফাইল ফটো। আপনার একটা প্রফেশনাল একটা প্রোফাইল ফটো ব্যবহার করবেন এখানে। আমি দেখি এখানে প্রফেশনাল প্রোফাইল ফটো বলতে কিছু আছে কিনা দেখি। এই যে এই টাইপের হাসি মুখ বা এই টাইপের স্যুট পরা, এটা বোঝা যায় না এই লোকটা প্রফেশনাল। এই যে দেখেন, এটা খুব সুন্দর একটা প্রফেশনাল ফটো। জি ভাই। দেখেন এই যে তার একদম পারফেক্ট গ্রুমিং করা আছে। এই যে এটা একটা পারফেক্ট একটা প্রফেশনাল ফটো। সে কিন্তু কোনো এই যে আউটডোরে গিয়ে কোনো ব্যাকগ্রাউন্ডে এটা ফটো তুলে না, একদম প্লেন কালার একটা ব্যাকগ্রাউন্ড, সেটা হোয়াইট হইতে পারে, ব্ল্যাক হইতে পারে। এই যে এটা তার একটা প্রফেশনাল ফটো। তা আপনি এমন একটা ফটো নির্বাচন করবেন যেই ফটোটা সবগুলা সোশ্যাল মিডিয়াতে আপনি ব্যবহার করতে পারেন। আপনার ওই ফটোটা যতই ছোট হোক না কেন, যত কিছু একটা ধারণা পাইলে বোঝা যায় যে এটাই সেই ব্যক্তি। আপনার সবগুলার নাম একরকম হইতে হবে, এটা যেমন ইম্পর্টেন্ট, আপনার ছবিটা একরকম হইতে হবে, সেটাও ইম্পর্টেন্ট। তবে এটা কোনো আহামরি রুলস না, আপনার হইতেই হবে। তবে আমি সেটা আপনাকে একটা টিপস দিয়ে দিচ্ছি যে ফটোটাও আপনারা সেম রাখার চেষ্টা করবেন। জি ভাই। ক্লায়েন্টে অনেক সময় নাম না দেখে আপনার ফটো দেখলেও চিনে ফেলবে যে এটা তো ওই লোকের সাথেই তো কাজ করছিলাম। কারণ এখানে দেখেন এই যে সার্চ করার পরে, এটাইতে তো সার্চ করছিলাম, এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি, বা এই যে এখানে দেখা যাচ্ছে, এই দেখেন ছবিটা কত ছোট। তারপর কিন্তু বোঝা যায় যে এটাই যে সেই ব্যক্তি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এই যে ফটোটা সুন্দর দিতে, ইউজার নেমটা সুন্দর দিতে, তারপর এই যে বায়োটা সুন্দর করে দিতে। আর এগুলো তো দিবেনই। এখানে হচ্ছে তার গিগ দেওয়া আছে কয়টা, একটা দুইটা 5টা গিগ দেওয়া আছে। আপনার শুরুর অবস্থা সম্ভবত 7টা গিগ দেওয়া যায়। 5টাই যথেষ্ট। 5টাই যথেষ্ট ভাই। কাজ হইলে এই যে দেখেন, সে এটাতে 1000-এর বেশি কাজ করছে, এটাতে 300, এটাতে 95, এটাতে 6, এটাতে 1। এই 3টা তো তার না হইলেও চলে। আর এই 2টাই তো বিজনেস কার্ড, এই 3টা তার না হইলেও চলে। সে একটা দিয়ে কাম সেরে ফেলছে। এই যে তারপর এখানে তার পোর্টফোলিও আছে, যে তার পোর্টফোলিওটা দেখি একটা নতুন ট্যাবে নিয়ে।
যে তার পোর্টফোলিও এখানে হয়তো আপনারা আপনাদেরটা দেখতে পারবেন না, কারণ সে এই যে টপ রেটেড, তো এই কারণে তার প্রোফাইল এই পোর্টফোলিওটা দেখা যায়, আমার নিজেরও দেখা যায় না। তারপরে যে আপনি ডেসক্রিপশন লিখবেন সে কি কি ল্যাঙ্গুয়েজ পারে। আচ্ছা, আমরা আজকে একটা নোট করি আমাদের কালকের ক্লাসের জন্য কি কি দরকার। প্রথম হচ্ছে কি ইউজার নেম, তারপরে হচ্ছে গিয়ে ইমেইল দরকার আমার একটা ইমেইল, তারপর আপনাদের ফোন নাম্বার তো একটা থাকবে, এটা লিখলাম না, ইমেইল এটার সাথেই লিখে দেই, ইমেইল প্লাস ফোন। তারপর হচ্ছে গিয়ে প্রফেশনাল প্রোফাইল ফটো। ভাই আপনি যদি আপনার একটা সেলফি দেন তাতেও সমস্যা নাই, তবে একটা সেলফি যে একটা ভাব ক্রিয়েট করে আর এই প্রফেশনাল ফটোটাতে যে ভাব ক্রিয়েট করে দুইটা কি সমান? না ভাই, আপনি এখানে হ্যাঁ আপনি এখানে প্রফেশনাল সার্ভিস দেওয়ার জন্য আসছেন, তা আপনি তো এখানে আপনার ওই যে কি বলে সোশ্যাল লাইফ নিয়ে এখানে শেয়ার করার কোনো মানে হয় না, বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করে, আমাদের সেলফি পোস্ট করি, আড্ডা দেই সেটা পোস্ট করি, অনেকে তো মদ খায় সেটাও পোস্ট করে। আপনি যদি এখানে মদ খান সেটা দিয়ে প্রোফাইল পিকচার দেন, তাইলে কি আপনার ক্লায়েন্টকে সেটা আপনার একটা গুড ইমপ্রেশন দেয় আপনার ক্লায়েন্টের কাছে? না ভাই, তা তো অবশ্যই না, তবে এইরকম প্রফেশনাল ফটো তো নাই ভাই, সমস্যা হলো আপনার চেষ্টা করবেন যে তোলার জন্য, বা আপনার ফটোশপ দিয়ে যতটুকু সম্ভব পারা যায় একটু সুন্দর করবেন, একটা সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড দেন, একটু হাসি মুখের কোনো ছবি থাকলে দেন, আর না হলে আপনারা একদিন সময় নেন। তারপর লাগবে হচ্ছে গিয়ে বায়ো, সরি 3টা 2বার হয়ে গেছে। তারপর লাগবে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন আছে, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন। তারপরে যে তার ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজ সে পারে, সে হচ্ছে গিয়ে ইংলিশ পারে ফ্লুয়েন্ট, আর যে স্প্যানিশ পারে কনভারসেশনাল, মানে সে কোনো রকম কনভারসেশন করতে পারবে, রাশিয়ানা পারে কোনো রকম কনভারসেশন করতে পারে। তো সেটা কিন্তু একটা ভালো দিক। কেউ যদি কোনো স্পেনের ক্লায়েন্ট থাকে বা যাদের ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, সে যদি দেখে না সে স্প্যানিশ পারে, তাইলে কিন্তু সে তার কাছে যাওয়ার চেষ্টা করবে। এখন আমার ক্লায়েন্টে অনেকেই আছে যারা অ্যারাবিক চায়, আমি তো এখন অ্যারাবিক পারি না, বা অ্যারাবিক লিখাইতে চায়, তো সেটা আমি পারতেছি না, তাইলে কিন্তু ওই কাজটা আমাকে দিবে না। অনেকে আছে যারা স্প্যানিশে কথা বলতে প্রেফার করে, তো কেউ যদি এটা দেখে যে সে স্প্যানিশ পারে, তাইলে তার সাথে অবশ্যই আগায় আসবে যে তারই আমার দরকার। তারপর তার লিঙ্কড কিছু অ্যাকাউন্ট আছে, গুগল লিঙ্কড করা আছে, ড্রিবল লিঙ্কড করা আছে, টুইটার লিঙ্কড করা আছে, আপনারা আপনাদের সেম ইউজার নেম দিয়ে এই অ্যাকাউন্টগুলো খুলে নেবেন, তাহলে এখানে লিঙ্ক করে দিলে না সে বোঝা যাবে সে প্রফেশনাল, সে এখানে আছে, তার পাওয়া যাবে, সে কোথাও যাবে না, সে আমার কাজটা করবে। আর এখানে স্কিল আছে যে আপনি কি কি স্কিল পারেন, সে তার লোগো ডিজাইনের স্কিল আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর স্কিল আছে, ফটোশপের স্কিল আছে, গ্রাফিক্স ডিজাইনের স্কিল, বিজনেস কার্ডের স্কিল, স্টেশনারি ডিজাইনের স্কিল, আর তারপর তার এডুকেশন সার্টিফিকেট এখানে আছে, সে ডিপ্লোমা করা আছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে 2017 সার্টিফিকেট আছে, ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন আর ক্রিয়েটিভ আইটি 2016-তে সে গ্রাফিক্স ডিজাইন করছে এই ক্রিয়েটিভ আইটি থেকে, তার একটা সার্টিফিকেট আছে সেখানে দিয়ে রাখছে। এই যে তার একটা ক্রিয়েটিভ আইটিতে এই যে ফ্রি কোর্স করছিলেন? না ভাই আমি করি নাই। আচ্ছা, না ফ্রি কোর্স তো আসছিল না কয়েকদিন আগে একটা ক্রিয়েটিভ আইটি। হ্যাঁ, না আমি যে রেজিস্ট্রেশন করছিলাম, কি জানি আমি ভাইবা না কি একটা দেই নাই সম্ভবত, না আমি লেট হয়ে গেছিলাম। আমি ভাইবা দেই ভাই। আচ্ছা, ওই যে তার একটা ডিজাইন দেখেন কালারটা চেঞ্জ করে দিচ্ছে। সো আপনার এরকম 5-7টা ডিজাইন করলে, এগুলা বিজনেস কার্ডের জন্য 5-7টা আপনার ডিজাইন করবেন, যে শুরুতে খুব সুন্দর ইউনিক ডিজাইন করবেন, কপি করবেন না, সেইগুলারে জাস্ট কালার চেঞ্জ এডিট করে আপনার ক্লায়েন্টে দিতে পারেন। এই প্রোফাইল সেটআপটা তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের প্রোফাইল খুলতে কি কি লাগবে। প্রোফাইল সেটআপ তো ওনার অনেক ভালো ভাই। হ্যাঁ, ডেসক্রিপশন যেটা দিছে ভাই ওটা সবচেয়ে পছন্দ হয়েছে, কারণ শর্ট ডেসক্রিপশন এবং মানে তাড়াতাড়ি বোঝা যায়। রিকোয়ার্ড রিকোয়ারমেন্ট
মানে মিনিংফুল ডেসক্রিপশন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এরকম মিনিংফুল ডেসক্রিপশন খুলবেন। আমি এখানে জাস্ট গুগলে সার্চ করে দেখতেছি আমার বানানটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো এই যে এইগুলা হচ্ছে গিয়ে এই ফাইবার খোলার জন্য, ফাইবার প্রোফাইল খোলার জন্য এই 5টা জিনিস আপনাদের লাগবে। আরো কিছু লাগলে আমি পরে এখন মনে পড়তেছে না, যদি লাগে আর কি আপনাদেরকে বলবো। আপাতত এই 5টা। ইউজার নেম লাগবে আপনাদের একটা, ইমেল এবং ফোন নাম্বার লাগবে, প্রফেশনাল একটা প্রোফাইল ফটো, আপনার বায়ো এবং ডেসক্রিপশন। ভাই আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন তো? এই জিনিসগুলো আপনাদের ফাইবার প্রোফাইল খুলতে লাগবে। ইউজার নেম, ইমেল এন্ড ফোন নাম্বার, প্রফেশনাল প্রোফাইল ফটো, বায়ো এবং ডেসক্রিপশন। আর আপনারা যে এখানে ইউজার নেমের পাশাপাশি আরেকটা হচ্ছে কি নেমটা যে দিবেন, নেম আচ্ছা এখানে না লিখি, নেমটা আপনারা আইডি কার্ডের যেরকম দেওয়া আছে ওই রকম দিবেন। ইউজার নেম আলাদা জিনিস এবং নেম আলাদা জিনিস। আপনারা বুঝতে পারছেন? সোহান ভাই। জি ভাই। আচ্ছা বলেন ভাই, কামরুল ভাই বলেন। যে ইউজার নেমটা কি আমরা ওই ইমেলে ওই ইউজার সরি আমরা যে ইউজার নেমটা করবো, ইউজার নেমে কি আমরা ইমেল আইডি করবো? করলে ভালো হয়। আপনি ধরেন সাপোজ আমার এফআই সুহান দিয়ে সব আইডি, আমার ইমেলটাও এফআই সুহান। জি ভাই, এটা ইউজার নেমটা থাকলে ভালো না, যে সবকিছু ম্যাচ করতেছে। জি ভাই। বা সে যদি চায় যে ইমেলে খুঁজতে এটা খুঁজতে, তাইলে কিন্তু সুবিধা হবে অনেক। তাইলে আপনাদেরকে এখন পর্যন্ত যেগুলো বললাম সেগুলা ইম্পর্টেন্ট, আপনাদের লাগবে ফাইবার প্রোফাইল খুলতে। তারপর গিগ খুলতে কি কি লাগে আমরা দেখি। আমরা তার যে কোনো একটা গিগে যাই। এটা হচ্ছে গিয়ে ফাইবার প্রোফাইলের রিকোয়ারমেন্ট, আর আমরা এখানে গিগের রিকোয়ারমেন্ট। ফাইবার গিগ, গিগ জিনিসটা বুঝছেন তো, যে এই যে এই সার্ভিসগুলোকে গিগ বলে। আচ্ছা, গিগে আমাদের প্রথমে যে লাগবে 3টা ফটো, গিগ ইমেজ লাগবে। এটা হচ্ছে 3টা পিসি দিয়ে আমরা 3 পিস বুঝাইলাম। তারপর হচ্ছে গিয়ে তারপর কি লাগবে, প্রথমে লাগবে টাইটেল। টাইটেল, তারপরে গিগ ইমেজ, এখানে যেভাবে আছে আমি সেভাবেই দিচ্ছি। তারপর গিগ ডেসক্রিপশন, তারপর কি আছে দেখি, এই যে সে তার ডেসক্রিপশন লেখছে। তারপর প্যাকেজ, প্যাকেজগুলো আলাদা করে নেবেন, যে কিভাবে কি করতে যাচ্ছেন। এগুলা সবগুলো আগে একটা ওয়ার্ড ফাইলে লিখে নেবেন। প্যাকেজগুলো এরকম সাজাবেন, আপনারা গিগ দেখবেন এইভাবে সাজাবেন। আর এগুলা ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন সেটা বলে দিচ্ছি। প্যাকেজটা তো গেল। তারপর এফএকিউটা অবশ্যই রাখবেন। এফএকিউ, তারপর হচ্ছে গিয়ে গিগ রিকোয়ারমেন্ট। আপনার গিগ তৈরি করতে, আপনার যে গিগটা আছে কেউ যদি সেটা কিনতে চায়, বা আপনি যে বিজনেস কার্ডে কাজটা করবেন সেখানে কি কি লাগবে, একটা গিগ খুলতে গেলে সেই এগুলা লাগে। আপনার গিগ রিকোয়ারমেন্টটা লাগে, ওইখানে দিয়ে দেওয়া লাগে। এই পর্যন্তই তো। আর এই যে গিগ ট্যাগ, আচ্ছা ভাই আপনাদেরকে আগে বলে রাখি, এখানে কম বেশি হইতে পারে, কারণ এটা আমি কোনো
কি বলে কোনো টেমপ্লেট দেখে করতেছি না, বা আমার মন মতো করতেছি, এখানে যা যা দরকার পড়তেছে বা আমার সামনে আসতেছে সেগুলাই লিখতেছি। কোনো কিছু মিস হইলে হইতেও পারে, সেগুলো আমি পরে কারেকশন করে নিব, বা কেউ যদি যাই না থাকে যে এটা মিস হচ্ছে তাইলে আমার বলবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আমার এখানে একটা গিগে যাই, আমার একটা গিগ পজ করা আছে, দেখি এডিটে গিয়ে কি কি লাগে। আপনার যদি যে একটা গিগ খুলতে চান, এই যে আপনার গিগ টাইটেল লাগবে, আপনার সেটা কোন ক্যাটাগরি, তারপর এটা মেটাডাটা ট্যাগ লাগবে, তারপর আছে হচ্ছে প্রাইসিং বা প্যাকেজ যেটা বলে, যে প্যাকেজ, তারপরে যে ডেসক্রিপশন এন্ড এফএকিউ এখানে আছে, আর তারপর রিকোয়ারমেন্ট, যে কি কি রিকোয়ারমেন্ট, আর হচ্ছে গ্যালারি। তো এগুলো দিয়ে দিতে হবে। আমার এইগুলা নিয়ে কাজ করতে হবে। এই গিগটা আমি পজ করে রেখে দিছি, এটা করবে। তো আপনাদের যে আগামীকালকে যে অ্যাসাইনমেন্ট হবে, এই যে আমি আজকে যে ফাইলটা দিব বা এই যে এইগুলো আপনাদেরকে গ্রুপে শেয়ার করব, তো এই কাজগুলাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, পরবর্তী অ্যাসাইনমেন্ট। আর এখানে আরেকটা জিনিস দেখাই দেই, এখানে তো fiverr.com আছে, আপনারা learn.fiverr.com আরেকটা ওয়েবসাইট আছে, ফাইবারেরই। ফাইবার লিখি আগে, এইভাবে হয় না কেন? আমার স্পেলিং ভুল ছিল। যে learn.fiverr.com, এখানে একটা কোর্স আছে, একটা ফ্রি কোর্স আছে। ব্রাউজ হচ্ছে গিয়ে দেখি এখানে কোর্সটার নাম কি আমি আপনাদেরকে বলে দিব বা লিংক দিব। আপনার ফাইবারে অ্যাকাউন্ট করার পরে আপনাদের এই কোর্সটা করতে পারবেন ফ্রি। এই কোর্সটার নাম হচ্ছে কি অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল, বি এ সাকসেসফুল ফাইবার সেলার। তো আপনাদের অ্যাকাউন্ট খোলার পরই আপনাদের এই কোর্সটা করে নেবেন। জি ভাই, আমি এখানে লিংক দিয়ে দেব। এখানে কিভাবে গিগ খুলতে হয় বা কিভাবে ডেসক্রিপশন দিতে হয় সবগুলা এখানে খুব সুন্দর করে বুঝায় বলছে। আমি কোর্সটা একবার করছি, আবার করব, এটা খুব বেশি না, 1 ঘন্টা সময় বা 2 ঘন্টা সময় হলে করা যায় এটা। তো আপনারা সবাই একটু এখন মনোযোগ দিবেন। আপনাদেরকে প্রথমে যেটা বলছি যে আপনারা একটা ইউজার নেম সিলেক্ট করবেন যেটা সবগুলা মার্কেট প্লেস এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করা যাবে এরকম। তারপর ওই পারলে ওই ইউজার নেম একটা আলাদা ইমেল খুলবেন যদি মনে করেন যে আপনার সুবিধা হয়, তাইলে নয়তো আপনার যে এক্সিস্টিং ইমেল আছে সেটা দেওয়া হবে, একটা ফোন নাম্বারও লাগবে। তারপর আপনার আর এখানে ইউজার নেমের ক্ষেত্রে আপনার নামটা আপনাদের আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে দিবেন, আইডি কার্ড বা পাসপোর্ট। কারো যদি স্মার্ট আইডি কার্ড না থাকে তাহলে আপনার পাসপোর্ট করার চেষ্টা করবেন, সম্ভবত অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগে এখন আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে। আমাদের পুরান যে আইডি কার্ড আছে সম্ভবত ওটা অ্যাকসেপ্ট করে না। আর তারপর কি আছে, আপনাদের একটা প্রফেশনাল প্রোফাইল ফটো লাগবে, আপনারা চেষ্টা করবেন সেটা নিতে। আমার হয়তো প্রফেশনাল না, এত প্রফেশনাল না, তারপর এটলিস্ট ওই যে সেলফি থেকে বেটার আর কি। আমি এটা এইভাবে দিয়ে দিছি, এখন চাইলেও চেঞ্জ করতে পারতেছি না। এখন চেঞ্জ করার আগে অনেক কিছু চিন্তা করি যে আমার তো এটা দিয়ে অনেক কিছু চিনা ফেলছে, তবে আমি খুব শীঘ্রই এটা চেঞ্জ করব। কোয়েশ্চেন ছিল, ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেলতে পারেন আর কিছু যাই হোক। হ্যাঁ, জুয়েল ভাই একজন একজন করে বলেন। জুয়েল ভাই বলেন। না, বললাম অন্তত ব্যাকগ্রাউন্ডটা অন্তত এডিট করা যেতে পারে হয়তো। হ্যাঁ হ্যাঁ, না আমি এখন হয়তো একটা সাদা কালো টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিব আর ছবিটা চেঞ্জ করে ফেলবো। এটা তো অনেক আগের ছবি, না 15-16 যদি মনে করেন কাস্টমার সমস্যা হয় বা প্রবলেম ফেস হয়, অন্তত মিনিমাম একটা গ্রে টাইপের ব্যাকগ্রাউন্ডটা দিলে হয়তো এতটা প্রবলেম হবে না, অন্তত ফেসটা চেনা যাবে যে কোনো জায়গায়। আমি সেটাই চিন্তা করতেছি। আচ্ছা দেখি ওটা কিছু একটা করব। সো আপনারা আগে এটা চিন্তা করবেন। এই যে আমি কিন্তু এখন একটা ঝামেলা পড়ে গেছি যে এটা কি করব।
আমি অলরেডি আপনাদের একটা যাতে এরকম না করতে করে হয় ফেলছি। আপনার রিসেন্ট একটা ছবি তুলবেন যেটা প্রফেশনাল ওয়েতে। আমি একটা করে ফেলছি অলরেডি। আচ্ছা ভাই, তাহলে তো ভালো। আহ, বিশ্বজিৎ ভাই বলেন। জি, বলছিলাম যে ইউজার নেমের যে ব্যাপারটা, তার মানে পাসপোর্ট যদি ভেরিফিকেশন এই টাইপের কিছু হয়, তার মানে আমার অরিজিনাল যে নেম এবং স্পেলিং ওইটাই দিতে হবে, চেঞ্জ করার Yes, তো কোনো অপশন নেই। জি, না, ওইটাই দিতে হবে। আর সেটা হচ্ছে কি আপনার নেম আর ইউজার নেম কিন্তু আলাদা। এই যে দেখেন আমার সেটিং এর ভিতর নেম কি দেওয়া, এই যে আমার এখানে ফখরুল ইসলাম সোহান দেওয়া, আমার মেইন নেমটাই হচ্ছে কি এটা, আর এটা হচ্ছে ওটা শর্ট ফর্ম করে এটা ইউজার নেম হিসাবে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, তার মানে ইউজার নেম শর্ট ফর্ম দিতে পারবো এটাই, কিন্তু অরিজিনাল নেম তো ওইটাই থাকবে থ্রু হ্যাঁ, পাসপোর্ট। ওইটাই থাকবে। হ্যাঁ, জি, ঠিক আছে। আপনাদের এই যে ইউজার নেম যে কোনো কিছু দিতে পারেন, তবে আপনাদের যে নেমটা ওইটা পাসপোর্ট বা আইডি কার্ডের মতো করেই থাকতে হবে। তো আপনার এই যে তারপর ফটোর পরে আছে বায়ো, এই যে এটা হচ্ছে বায়ো, আর এই যে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনারা এরকম একটা ওয়ার্ডে ফাইল নিয়ে এরকম এগুলো লিখে রাখবেন। সরি, এটা রিচ ডকুমেন্ট হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা লিখে রাখবেন যাতে চাইলে আপনারা দিতে পারেন। আমি তো এটা আপনাদের দেখবো, আমি তো নিতেও পারি যে অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা এটা জমা দেন। নিতে পারে বলতে সেটা নিবই, এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। আর তারপর হচ্ছে কি আপনার রিকোয়ারমেন্ট গিগের জন্য, আপনারা যদি কোনো গিগ খুলতে চান, এই ধরেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর এখানে আমার ইমেজের হচ্ছে কি আমার 3টা ইমেজ নেওয়া ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগের জন্য। কারণ আপনারা এত টেক্সট দিবেন না, যত সিম্পল পারা যায় এবং যত আইকিচি পারা যায় এরকম। সরি, এখানে ইমেজটা তো পরে, আগে হচ্ছে টাইটেলটা। এই যে এখানে আমার যে টাইটেলটা আছে, আমার টাইটেলটা আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড অর চেঞ্জ কালার অফ ইউর ইমেজেস। আপনারা এখানে যাচাই করে বা রিসার্চ করে, যেই আপনারা এখানে সার্চ করে দেখবেন যে কোনগুলা সামনে আসতেছে, আপনারা টাইটেলটা যে কারো কাছ থেকে কপি করতে পারেন, সেটা সমস্যা নাই। টাইটেল কপি করলে কোনো সমস্যা হবে না, সেটা কপি করতে পারেন। যারটা ভালো লাগে তারটা দেখে বা আপনার সার্ভিস অনুযায়ী টাইটেল দিবেন। প্রফেশনাল টাইটেল দিবেন, সহজ টাইটেল দিবেন, বা যেগুলো সার্চে আসবে। আর আপনারা টাইটেল যা দিবেন ট্যাগগুলো ওই টাইপেরই দিবেন। আপনার টাইটেল যাতে ট্যাগ যাতে টাইটেলের মধ্যে থাকে। তারপর হচ্ছে গিয়ে গিগ ইমেজ আছে 3টা, আপনারা এই টাইপের 3টা ডিজাইন করবেন। আমি হয়তো আপনাদেরকে একটা দেখায় দেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিলাম, একটা ভালো লাগে। ধরেন এই যে এই টাইপেরটা, আপনার মিনিংটা এখানে বোঝা যাচ্ছে না, সে আসলে কি বুঝাতে যাচ্ছে এটার মধ্যে বোঝা যাচ্ছে না ভালো করে। জি ভাই, তার একটা গ্রে কালার ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা হোয়াইট করে দিছে, এটাই তো তার মেইন জব। এখানে বোঝা যাচ্ছে, বা এই যে এখানে বোঝা যাচ্ছে যে অ্যামাজন টাইপের করবে সে। এখানে দেখেন অনেক হিজিবিজি হয়ে গেছে, যদিও বোঝা যাচ্ছে হিজিবিজি। এখানে এটা এত ক্লিয়ার না, এটা একটু হিজিবিজি, তবে তার প্রেজেন্টেশনটা সুন্দর, এই প্রেজেন্টেশনটা সুন্দর। এরকম আপনারা দিবেন যেটা আপনাদের কাছে ভালো মনে হয়। এরকম ভিডিও দেওয়া যায়। আচ্ছা, ভিডিওর ব্যাপারে না আমরা আরেকদিন দেখব। তো টাইটেল এবং ইমেজটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তারপর আসে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন। আচ্ছা স্যার, হ্যাঁ আঙ্কেল। বলছি যে ছবিগুলো যে দিব ওইগুলো তো নিজে তৈরি করে তারপর দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিজের তৈরি করে দিবেন। এবং আপনারা যখন সার্চ করবেন, এই যে এইভাবে যখন কিছু একটা লেখা সার্চ করবেন, তখন টুলসে গিয়া সেটিং এ, টুলসেই তো আসার কথা। এখানে যখন সার্চ করবেন, সাপোজ যে আপনাদের কারের একটা ছবি দরকার, আপনার কার লিখে সার্চ দিলেন, টুলসে গিয়ে বুঝতেছি না, আসতেছে না কেন টুলস? ভাই এখন সেটিংস এ যায়, অ্যাডভান্স সেটিংস এ যায়, মানে অ্যাডভান্স সার্চ। ইমেজে যান ভাই, ইমেজে যান, ইমেজে। হ্যাঁ, এখন আসবে। ও আচ্ছা, সরি, আমি এতক্ষণ ইমেজে না গিয়ে এটা দিছিলাম। তো আপনি এই যে কার লিখে সার্চ করলেন, ইমেজে আসলেন, ইমেজে আসার পর টুলসে আপনার এখানে ইউজার্স রাইট দিতে পারেন, যে রিইউজ উইথ মডিফিকেশন দিতে পারেন, বা লেভেল ফর রিইউজ।
এর মানেটা হচ্ছে কি আমরা এখানে আমাদের গিগে যে ছবিগুলো ইউজ করব এগুলা যাতে কপিরাইটেড না থাকে। আমাদের দেশে হয়তো কপিরাইটেড গুলো আমরা তো কেয়ার করি না, কিন্তু বাইরের দেশে তারা খুব বেশি সিরিয়াস। আপনার ব্লক করে দিতে পারে, রিপোর্ট করলে আপনার এটা ব্লক হয়ে যাবে। কারণ একজনে এত কষ্ট করে ছবি তুলছে বা একটা ডিজাইন করছে, আপনি সেটাই না আপনার গিগে দিয়ে দিলেন, সেটা তো কি বলে, সে চাইলেই মামলা করতে পারে আপনার নামে, আপনার অ্যাকাউন্টটাও ব্লক হয়ে যেতে পারে সে যদি ফাইবারে কমপ্লেন করে। সো আপনি এখানে লেভেল ফর রিইউজ মডিফিকেশন বা রিইউজ দিতে পারেন। আবার এখানে আছে লেভেল ফর নন কমার্শিয়াল, আপনি তো নন কমার্শিয়াল না, আপনি অবশ্যই কমার্শিয়াল করতেছেন। ভাই আমি যদি তার মতো কাজটা করি তাহলে কি এটা ব্যান আছে? বুঝি নাই। আমি যদি তার মতো কাজটা করি তারপরে কি ব্যান হওয়ার সম্ভাবনা আছে? না, ওই রকম আপনার ডিজাইনের ক্ষেত্রে একটা বিষয় ধরেন যে হচ্ছে কি আমি এখানে একটা এই যে গ্রে ব্যাকগ্রাউন্ডে বসেছি, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বসেছি, এরকম করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনার যদি একটা ডিজাইন থাকে, সাপোজ যে আপনার এই যে আপনি আমার বিজনেস কার্ডটা করে ফেললেন, আপনি বা আমার ক্যালেন্ডার ডিজাইনটা করে ফেললেন, তাইলে তো অবশ্যই আমি আপনার স্ট্রাইক দিব, সেটা করতে পারবেন না। বা এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কার্ডটা আছে লেখা থাকে ফাইবার 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 এরকম ভাবে একটা ওয়াটারমার্ক দেওয়া থাকে। হ্যাঁ, ওইগুলা তো হচ্ছে কি কপিরাইটেড দেখেই ওয়াটারমার্ক করা। বা এই যে এখানে দেখাই কার শাটার স্টক দিয়ে দেই, আর শাটার স্টক দেওয়ার পরে দেখেন এই যে তার এখানে কিছু যে ওয়াটারমার্ক দেওয়া আছে শাটার স্টকের। আচ্ছা আরো দেখাই, শাটার স্টক না দেই, ফাইবারের এটা বেশি থাকে ভাই। হ্যাঁ থাকে। কিছু কাজ আছে ভাই একদম মানে কপি পেস্ট করে করতে হয়, মানে তারটা ভালো লাগছে আমি করলাম, আমার দিকে দিলাম, এটা করলে কি না সমস্যা? সেটা আপনার ডিজাইনটা করতে পারেন না, আপনি হয়তো ওই যে ওয়াটারমার্কটা দেখাইতে পারতেছি না। আচ্ছা ওইটা আমি বুঝছি ভাই, ওয়াটারমার্কটা ভাই এই যে দেখেন, এই যে এখানে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, এটা হচ্ছে ড্রিমস টাইম, এই যে এটা টাইপের দেওয়া থাকে। এটা কিসের জন্য একটা ড্রিম? এটা হচ্ছে যে এটা তার ওয়েবসাইটে, এটা তার ওয়েবসাইট থেকে আপনি কিনতে পারবেন। এই যে ওয়েবসাইট যাওয়ার পরে আপনি যখন ছবিটা কিনবেন, এই যে ছবিটা যখন কিনবেন এরকম ওয়াটারমার্ক থাকবে না। তো আপনারা যে স্টাইলটা কপি করতে পারেন, যে এখানে এই যে অরিজিনালটা এখানে ব্যাকটুটা এইভাবে দেখাইতে পারেন, তবে আপনি ডিজাইনটা হুবহু কপি করতে পারবেন না। কপি করলে আপনাদেরকে স্ট্রাইক দিতে পারে। আচ্ছা টাইটেল আর গিগ ইমেজ নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই। আচ্ছা তারপর আপনি গিগটা কিভাবে করবেন? আপনাদের এরকম মনে করেন 10-15টা গিগ নেবেন, নিয়ে এইভাবে পুরাটা কপি করবেন। কপি করার পর একটা কপি করলেন, ওটা একটা ডকুমেন্টে আইসা এটা পেস্ট করবেন, পেস্ট করে এটা সেভ করে রাখবেন। সেভ করে রাখলেন, এভাবে আরেকটা ডকুমেন্ট নেবেন, তারপর আরেকটা গিগে যান, এরকম আরেকটা গিগে যান, আর অবশ্যই সেম গিগে যাবেন। যখন আপনার বিজনেস কার্ড করতেছেন বিজনেস কার্ডে যাবেন, বা আপনারা এইভাবে সার্চ করে নেবেন আগে থেকেই। গিগের জন্য তো ভাই ভালো একটু রিসার্চ করলে ভালো। হ্যাঁ সেটাই তো, আপনারা রিসার্চ করবেন। আপনাদেরকে দেখাই একটা সহজ একটা রাস্তা দেখাই। আপনারা এরকম প্রথম সারি থেকে নেবেন, বিজনেস কার্ড দিয়ে সার্চ করার পর প্রথম সারি থেকে নেবেন। মনে করেন 10টা গিগ নিলেন, এটা একটা। আচ্ছা আমি আগের গুলা কেটে দিচ্ছি। এখানে 10টা নেন, যেগুলা বেশি বা কি দেখেন, দেখেন সে 139টা দিয়ে সামনে চলে আসছে, আর সে 1000-এর উপরে, মানে তার গিগে অবশ্যই কিছু কিওয়ার্ড আছে বা ডেসক্রিপশনটা ভালো বা ইমেজগুলো ভালো, এই কারণে সে সামনে আসছে। যাদের কম আবার সামনে চলে আসছে তাদেরকে ফলো করার চেষ্টা করবেন। এই যে 5টা দিয়ে সে সামনে চলে আসছে, তার মানে তার ফলো করতে পারেন। এই টাইপের সবগুলা গিগ, এই টাইপের ডেসক্রিপশনটা কপি করবেন। কপি করার পরে এখানে ফাইল নিয়ে 10টা আলাদা আলাদা ফাইল নেবেন, নিয়ে আমি এখানে আরেকটা ফাইল নেই,
এভাবে পেস্ট সরি কপি করে নেই আমি। এখানে এই যে পেস্ট করেন, এটাও সেভ করে দেন। সেভ করে দিয়ে তারপর আপনি ধরেন যে এখন 10টা করা শেষ। এখন এই 10টা ফাইল থেকে আপনি দেখেন কোন জিনিসগুলো কমন বা কোনগুলো আপনার সার্ভিসের সাথে মিলতেছে, কোন লাইনটা ভালো লাগছে। যে লাইনটা ভালো লাগছে এগুলো একটু উলট পালট করে লেখেন, আপনি ডিরেক্ট লিখবেন না। ডিরেক্ট লিখলে যে আপনার অ্যালগোরিদম আছে কিন্তু এখন সবকিছুই বুঝে। আপনার ছবি যখন দেখবেন, এখন ফেসবুকে এখন একটা অপশন আছে, আপনার ছবি যদি কোথাও আপলোড হয় তাহলে আপনার নোটিফিকেশন দিবে। সবকিছু এখন স্মার্ট হয়ে যাচ্ছে। তো ফাইবারে যদি এরকম কিছু ধরতে পারে যে আপনার গিগের ডেসক্রিপশনটা ওই গিগের সাথে 10% মিলে যাচ্ছে বা 20% মিলে যাচ্ছে, তাহলে আপনার স্ট্রাইক দিবে। বা সে যদি ম্যানুয়ালি দেখে যে তার ছবিটা আপনি কপি করছেন, তাহলে সে আপনার স্ট্রাইক দিবে। আপনার গিগটা তো যাবে, আপনার প্রোফাইলটাও যাইতে পারে। তো আপনার কারো থেকে কপি করবেন না, নিজের মতো চেষ্টা করবেন। আর আপনাদেরকে যে এই ইয়েটা দিছিলাম কোর্সের লিঙ্কটা, এই কোর্সটা করবেন তাহলে খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারেন বা কিভাবে। ভাই কোর্সের লিংকটা দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ দিব। তাহলে তো আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। আর অ্যাকাউন্ট খোলার জন্য ফেসবুক দিয়ে খোলা যাবে ভাই? লার্ন ফাইবার, ফাইবারে দুটো ফাইবার আর লার্ন ফাইবার সেম। আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাই লার্ন ফাইবার অ্যাকাউন্ট যাবে। ফেসবুক দিয়ে খুললে সমস্যা? আমি বলবো না যে আপনার ফেসবুক দিয়ে খুলুন। তাহলে আপনার যখনই লগ ইন করতে যান আগে ফেসবুকটা লগ ইন করতে হবে, তারপরে এই ফাইবার লগ ইন করতে হবে। আর আপনার ফেসবুকটা যদি সামহাও কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ব্লক। সেটাকে আপনি চান কখনো? তাহলে একটু জিমেইল নাকি? তারপর ডেসক্রিপশন গেল। আর প্যাকেজটা আপনি যেভাবে চাচ্ছেন, কয়েকটা গিগ দেখে আইডিয়া নেবেন, তারপর প্যাকেজটা দেন। আর তারপর এফএকিউ, আপনি এফএকিউতে কিছু আইডিয়া নেন। আর আপনার তো কি কি প্রশ্ন হইতে পারে আপনাদেরকে বললাম, বা আপনারা নিজেরাই তো প্রশ্ন করছেন একটা বিজনেস কার্ড বানাইতে কি কি প্রশ্ন হইতে পারে, এই টাইপের দিবেন। আর গিগ রিকোয়ারমেন্ট বলতে আপনার গিগটা বানাইতে কি কি লাগবে, লোগো লাগবে, তার নাম লাগবে, নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে, এগুলা লিখে দিবেন। আর ট্যাগ, এই ট্যাগগুলা এই 10টা গিগ থেকে আপনারা ট্যাগ নেবেন, টাইটেল নেবেন। দেখবেন কোন ট্যাগগুলা কমন। আপনারা 10টা যে নেবেন, 10টা আলাদা আলাদা ট্যাগ কপি করবেন। কপি করে দেখবেন কোন ট্যাগগুলা কমন, যে ট্যাগগুলা সবথেকে বেশি কমন সেগুলা নেবেন। আর ধরেন আপনারা এখানে বিজনেস কার্ড সার্ভিস দিচ্ছেন, সরি বিজনেস কার্ড সার্ভিসে তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের ট্যাগ দিবেন না। সো যেগুলো আপনার সার্ভিসের সাথে রিলেভেন্ট ওইগুলাই দিবেন। আপাতত এই পর্যন্তই। এগুলাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই শেষ হলে আমার একটু বললেন, আমার একটু গিগটা দেখাইবো আপনাকে। আচ্ছা এই যে হ্যাঁ আঙ্কেল, ট্যাগ আর গিগ ইমেজ দুইটা কি সেম জিনিস? আর ট্যাগ হচ্ছে গিয়ে এই যে এইগুলা হচ্ছে গিগ ইমেজ, আর ট্যাগ হচ্ছে গিয়ে এই যে এইগুলা, এই যে এখানে 5টা কিওয়ার্ড থাকে রিলেটেড ট্যাগ। এইগুলার উপর বেস করেই আপনার এটা সার্চে আসে। এখানে যখন আমি সার্চ করি বিজনেস কার্ড লিখে যখন সার্চ করলাম, সরি বিজনেস নেম জেনারেটর চলে আসছে। বিজনেস কার্ড লেখার পরে যাদের মনে করেন ট্যাগে বিজনেস কার্ডটা আছে বা ডেসক্রিপশনে বিজনেস কার্ডটা আছে তাদেরটাই আসতেছে। আর আপনারা যে ট্যাগগুলা নেবেন, ট্যাগগুলাই হচ্ছে কি এখানে ইম্পর্টেন্ট। ট্যাগগুলা গিগ টাইটেলে রাখার চেষ্টা করবেন। এই যে গিগ টাইটেলে রাখবেন, আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে ডেসক্রিপশনে রাখবেন। আপনার একটা ট্যাগ তো মিনিমাম রাখবেনই টাইটেলে, 2টা রাখা গেলে 2টা রাখবেন, যতগুলো রাখা যায় আর কি। আর টাইটেলটা এত লম্বা করবেন না, যত শর্টে পারা যায়। যেখানে সে খুব সুন্দর করে লাগছে, আই উইল ক্রিয়েট লাক্সারিয়াস বিজনেস কার্ড ডিজাইন, খুব সিম্পল সুন্দর।
আমার গলায় সমস্যা হইতেছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো, মানে আমি আর আমি একটু নরমালি জোরে জোরে কথা বলি। শোন, হ্যাঁ বলেন। আমার একটু কনফিউশন হচ্ছে এখানে, আমি হ্যাঁ। বুঝতে পারছি। তো আসলে আমি গিগে যে ইমেজটা দিব, হ্যাঁ, ওই ইমেজটা কি আমি ট্যাগের এখানেও দেবো, সেম জায়গায় দিতে পারি? ট্যাগ হচ্ছে কি একটা কিওয়ার্ড, আর ইমেজ তো ইমেজই। এই যে এটা হচ্ছে কি ইমেজ, এটা হচ্ছে কি দেখার জন্য, আর এটা কিন্তু ট্যাগটা কিন্তু দেখা যায় না, ট্যাগটা সবার নিচে থাকে, এটা কেউ দেখে না। এটা হচ্ছে কিওয়ার্ড, এখানে যে বিজনেস কার্ড ডিজাইন লেখা ওইটাই একটা কিওয়ার্ড, বা এখানে বিজনেস কার্ড লেখা এটা একটা কিওয়ার্ড। আর ছবিটা হচ্ছে আমরা দেখতে পারবো, যে আমরা যখন এখানে সার্চ করি, এই যে এখানে যখন বিজনেস কার্ড সার্চ করি তখন কি দেখা যায়, এই যে ইমেজগুলাই দেখা যায়। এগুলো হচ্ছে আপনারা নিজেরা ডিজাইন করে নিব, আমাদের কিছু ডিজাইন আমরা এখানে ডেমো হিসেবে আপলোড করব। এটা আমি বুঝছি, এটা ক্লিয়ার, কিন্তু ওইখানে যে ক্লিয়ার হতে পারতেছি না, ওইখানে কি আবার কোনো ছবি আপলোড করতে হবে ট্যাগের ওখানে, নাকি শুধু? না না না, শুধু ট্যাগ। বিজনেস কার্ড আমি যেটা কাজ করি ওইটাই লিখে দেবো, যে বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে আপনাদেরকে এখন একটা ভালো কথা বলছেন, আমি এখানে আমার গিগটা, আমি একটা গিগ দেখাই আমার। আচ্ছা, এই যে ট্যাগটা হচ্ছে যে এখানে সার্চ ট্যাগ, এখানে আমি ধরেন যে আমি এখানে কি ছিল, আমার এখানে এই লেটার হেড এবং স্টেশনারি ছিল, আমি এখানে লিখতে পারি যে এখানে আমি লিখছি স্টেশনারি ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্র্যান্ডিং, লেটার হেড, বলতে আমার এই ডিজাইন রিলেটেড যত ট্যাগ আছে যে এখানে লেখা দিব, এটা আর কিছু না, কোনো কিছু আপলোড করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এখন আর এই যে ছবিগুলো হচ্ছে এগুলো আপলোড করব, আর এই যে ছবিগুলো হচ্ছে এখানে আপলোড করব। আর এই যে আপনার একটা ওয়ার্ড ফাইলে 10টা তো গিগ নেবেন আপনারা, আর প্রোফাইল, প্রথমে আপনার প্রোফাইলটা নেবেন। প্রোফাইলটা সেট আপ করার জন্য তো চাইলে কারো প্রোফাইল দেখতে পারেন, সে ডেসক্রিপশন আর বায়োটা কিভাবে লিখছে সেই এই দুইটা দেখতে পারেন, কারো কাছ থেকে কপি করে দেখতে পারেন, তবে আপনারা একদম হুবহু দিবেন না। আর আর হচ্ছে গিয়ে আপনাদের গিগের জন্য প্রথমে নেবেন, যে আমি দেখাই, আমি যখন কিভাবে গিগ দেই, দেওয়ার আগে আমি এই টাইপের একটা ইয়া নিয়ে নেই। সাপোজ ধরেন আমার লোগোর গিগ, লোগোর গিগের ফাইলটা কই, আচ্ছা এখানে নাই। ধরেন যে এখানে স্টেশনারি গিগটাতে আমি আগে এরকম কপি করে নিছি, এখানে টেক্সটগুলো একটু বড় করে নেই। এই যে এটা প্রথমে যেটা আছে এটা হচ্ছে কি আমার টাইটেল, এরপরে হচ্ছে কি আমার ট্যাগ, এই যে এটা হচ্ছে কি আমার ট্যাগ। আর এটা কিসের জন্য যেন লিখছিলাম, আচ্ছা এটা হয়তো নিচে যাবে, এটা নিচে যাবে, এটা কাটা দেই। আর এই যে এখানে প্যাকেজ লেখা দিয়েছিলাম, আমার প্যাকেজগুলো এখানে দরকার লাগতেছে না, কাটা দিচ্ছি। এখানে আমি কিছু ডেসক্রিপশন দিছি, এটা অনেক গিগটা অনেক আগের, আমি রিসেন্ট একটা গিগ দেখি পাই কিনা, তা ব্যাক টু ট্রেসে দেখি। এই যে প্রথমে আমি নিচে হচ্ছে কি আমার টাইটেলটা, তারপরে আমি আমার ট্যাগগুলো নিছি, যে এখানে এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, কনভার্ট ভেক্টর টু এটা একটা ট্যাগ, রাস্টার টু ভেক্টর এটা একটা ট্যাগ, এরকম 5টা ট্যাগ। আর এই যে এখান থেকে আমার ডেসক্রিপশনটা শুরু হয়েছে। আর আমি একটা প্রশ্ন করছি এরকম যে তার আর গিগ রিলেটেড, এখানে আমি কিছু ডেসক্রিপশন লিখছি, তারপর আমার থেকে কেন নিবে এটা লিখছি, আর কিছু নোট দিছি। এটা পুরাটা আমার একটু পর্যন্ত হচ্ছে কি আমার ডেসক্রিপশন, তো এই গেল ডেসক্রিপশন। আর ইমেজ তো আমি 3টা আগে দিয়ে রেডি করে নিছি। এই যে এটা ছিল আমার একটা ইমেজ, এই যে এটা আমার একটা ইমেজ নিছিলাম, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এই টাইপের ইমেজ নিছিলাম। তাহলে গিগ টাইটেল গেল, ইমেজ গেল, ডেসক্রিপশন গেল, প্যাকেজটা আপনারা লিখতেও পারেন বা ওই সময়ে দিতে পারেন।
এফএকিউটা আপনারা লিখে নেবেন, আর গিগ রিকোয়ারমেন্টটা আপনার কি কি লাগবে ওই সময় ওটা ওই জায়গায় দিলে হবে, বা লিখে নিতে পারেন যে আপনার লোগো লাগবে, অ্যাড্রেস লাগবে, এই সে লাগবে। আর ট্যাগগুলো তো দেখাইলাম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। বায়োটা যদি একটু বলতেন সুশান্ত ভাই, বায়ো। আচ্ছা দাঁড়ান আমি এটা সেভ করে নিচ্ছি। বায়োটা হচ্ছে নাথিং, বায়োটা কিছুই না। বায়োটা ধরেন আমি এখানে দিছি কি, আমার বায়োটা দেখাই। আমি এখানে দিছি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আপনার গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন, নো প্রবলেম। আপনারা দেখবেন 10টা প্রোফাইল দেখেন, ফাইবার থেকে সার্চ করে টপ লেভেলের 10টা প্রোফাইল দেখেন। অবশ্যই লেভেল 2 বা হাই টপ লেভেলের গুলা দেখবেন, তাইলে বুঝতে পারবেন। এই বায়োগুলো তো পরে এডিট করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এডিট করা যায়। আর গিগটা যখন আপনারা নেবেন চেষ্টা করবেন গিগটা যাতে বারবার এডিট করা না লাগে, কারণ গিগটা একবার যখন দিবেন আপনাদের গিগটা পাবলিশ হওয়ার পরে এরকম যখন আসবে এই যে শর্টেড রিলেভেন্স যে নিউয়েস্ট অ্যারাইভেল, আপনারা দেখবেন যে এখানে আসছে কিনা। নিউয়েস্ট অ্যারাইভেল দেওয়ার পরে এখানে মানে এখানে রিসেন্ট গুলো দেখাইছে যে কয়েক ঘন্টা আগে বা এইমাত্র দেয়াইছে, এই গিগগুলো এখানে দিবে। তো আপনাদেরও এখানে শো করবে, এখান থেকে আপনাদের কাজ আসার চান্স বেশি। তো আপনারা চেষ্টা করেন গিগটা এরকম ওয়ার্ড ফাইলে একদম ফাইনাল করে তারপরে পাবলিশ করার, যাতে বারবার এডিট করার প্রয়োজন না পড়ে। রিসার্চ যা করার গিগ দেওয়ার আগেই করবেন, পরে এডিট করলে র্যাঙ্ক নাইমা যায়। আপনাদের এরকম ধরেন যে আপনাদের সার্চ করার পরে এরকম ধরেন রিলেভেন্সে যাওয়ার পরে সার্চ করার পরে আপনি এই জায়গায় আসলো, এখন যে আপনি গিগটা এডিট করেন তাহলে নিচে নাইমা যাবে। আপনারা সেটা এখন তো আমরা সব ধরনের কাজ পারি না। হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশনে ওগুলো লিখতে পারবো না। না আপনি ধরেন বিজনেস কার্ডটা পারেন বা ব্যাকগ্রাউন্ড, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন, আপনারা শুধু যেটা পারেন সেটা গিগই লেখেন, বাকিগুলো লেখার দরকার নাই। এখনই বাকি কাজগুলো যখন শিখবো তখন ওটা এডিট করতে হবে। হ্যাঁ পারবেন। আর আপনার একটা সার্ভিসের জন্য একটা গিগই হয়, বিজনেস কার্ডের জন্য বিজনেস কার্ডের গিগ, লোগোর জন্য লোগোর গিগ। আচ্ছা, তাহলে ঠিক আছে। না একটা তো এতগুলা লিখবেন না একটার মধ্যে। আর আপনারা চেষ্টা করবেন আপনারা যদি ওয়াইফাই ইউজ করেন তাইলে রিয়েল আইপি, আর যদি মোবাইল ডাটা ইউজ করলে তো সমস্যা নাই। কারণ হচ্ছে গিয়ে ফাইবারটা খুব বেশি রেস্ট্রিক্টেড, এক আইপির আন্ডারে যদি কয়েকটা কি বলে আইডি হয় তাইলে ব্যান করে দেয়। এই কারণে আমি ওয়াইফাই ইউজ করি না, মোবাইল ডাটা ইউজ করি। যেহেতু আমার তারা এলাকায় হয়তো না আমি রিয়েল আইপি পাবো, এই কারণে আমি মোবাইল ডাটা ইউজ করি। মোবাইল ডাটাতে সমস্যা নাই। আর ওই যে শকবারে যে আজকে আনছি, শকবার পিসিতে কিন্তু আমার কানেকশন কখনোই দিব না, আমার হটস্পট কখনোই দিব না। আর শকবার হটস্পটও আমার পিসিতে কখনোই নিব না। ওটা হলে এক আইপি হয়ে যাবে, ওরা ট্র্যাক করতে পারবে। ঝামেলা, বহুত ঝামেলা। আপনার কাছে ঝামেলা মনে হচ্ছে, কিন্তু ওই যে কই জানে ওই ভাইয়ের আইডিটা, সে হচ্ছে গিয়ে সে এখন উঠা গেছে, সে একটা কার্ডের জন্য $50 নেয়, সে সারাদিন বৈশা থাকলেও সমস্যা নাই, সে একটা প্রিমিয়াম কাজ পাইলে $125 পাই গেল। আবার সে যদি তার প্যাকেজে আছে, সে যদি আপনি সেটা একদিনে নিতে চান তাহলে $180 পাই গেল, সে এক সপ্তাহ বৈশা থাকুক। না এখন ওই তোমার হচ্ছে যে যদি আমি নেট শেয়ার করে কাজ না করতে পারি তো আলাদা লাইন নিয়ে লাগে, পার্সোনাল আলাদা লাইন বলতে আপনার যে লাইন আছে আপনি তারে বললেই হবে যে আমার এটা শেয়ার আইপি আছে, আমার এটা রিয়েল আইপি যাচ্ছে। হয়তো রিয়েল আইপির দাম একটু বেশি হইতে পারে, তবে আপনি স্পিডও ভালো পাবেন আর সব দিকেই বেটার আর কি, খরচটা কম। আর আপনার এই যে তথ্য যে চুরি হয় আমাদের দেশে হয়তো সেটা হয় না, তবে শেয়ার আইপিতে ওটা হয় বেশি, যে রিয়েল আইপিতে সেটা কম হয়। আপনার শেয়ার আইপি ইউজ করা যায়, তবে আপনার ওই আইপি দিয়ে যদি আর কেউ ইউজ না করে তবে আপনি তো সেটা শিওর না যে সেটা আর কেউ করছে কিনা, এভাবে কনফিউশনে থাকা লাভ নাই। আর খরচ কি মনে করেন যে এখন 300 টাকার নেট হইলে বা 200 টাকার নেট হইলে সব হয়ে যায়।
মোবাইল ডাটাতে মনে করেন 500 টাকার নেট নিলে আমার মাস চলে যায়। না সেটা মোবাইল ডাটাতে সম্ভব, কিন্তু ইয়ে তো হয় না। আবার ধরেন আমি এখন মোবাইল ডাটা ইউজ করতেছি, আবার সেটা ওয়াইফাই কানেক্ট করলাম, ওইরকম আপনারা করবেন না। রিয়েল আইপি ছাড়া ওটা একটা সমস্যা। আচ্ছা, ক্লাস শেষ করে দেবো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে করেন। ভাই ইয়া কি জি ভাই। আমার ফাইবারে অ্যাকাউন্ট খুলছি একটা, একটু দেখবেন আমারটা। আর লিংক দেন, দেখি যদি 2-1 মিনিটের ভিতর দেখা যায় তাহলে দেখতেছি। ইটস এমআর জুয়েল স্ল্যাশ। আচ্ছা, ওই যে আমি ওইটা লিঙ্কগুলা বা টেক্সটগুলা সব দিয়ে দিছি, আপনি এখানে দেখেন। আর আরেক হচ্ছে কি আপনার, আচ্ছা যে জুয়েল ভাই, কোয়েশনটা শুধুমাত্র আপনার বা আপনি বা সাইহাম ভাই যারা আগে ক্লাস করছেন, আমি মনে করেন আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খুলিও নাই, ফাইবার ওভারভিউ দিতেই আমার একটা ক্লাস চলে গেছে, আর একটা ক্লাস যাবে, এরকম কি করছে উনি? কিভাবে বলবো, করলে তো হইতোই। ভাই সব নিজে নিজে আপনি যেগুলো বললেন এগুলো সব নিজে নিজে থিসিস করে বের করা হচ্ছে আমার। আচ্ছা, কথা মানে হরি মারি খাই এরকম ভাবে কাজ করছে। তো ভাই ওই যে উনি তো হচ্ছে বেতন পাবে ভাই, আমি তো বেতনও পাবো না। সেটাই কষ্ট করে দেখাবো ভাই, এইজন্য তো বেতন পায় ঠিকঠাক করে না। এইজন্য আপনি এটা হচ্ছে ভাই সবারই আসলে দায়িত্ব থাকা লাগে। তো আচ্ছা দেখছি ভাই, আর জুয়েল ভাই এটা আমি পরে এক সময় দেখবো না, আপনাকে পার্সোনালি কল করে আমি সেটা এক সময় দেখবো না, কারণ ওই যে আমার একটু তাড়া আছে তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লোজ করে ফেলেন। আর আরেকটা প্রশ্ন ছিল, 1 মিনিটে শেষ। ওই অ্যাকশন ক্যামেরা সম্বন্ধে ধারণা আছে? আছে ভাই, আমি একটা অ্যাকশন ক্যামেরার বুথ ছাপছে মাথায় জানি। আচ্ছা আইসেন এক সময়, আপনি এক কাজ করেন, আমি কালকে হয়তো সিলেট যেতে পারি, কালকে ঠিক সময় ক্লাস। আচ্ছা আপনার এখানে একটু গ্যাপ দিবেন, একটু এন্টার যে গ্যাপ দিলে এই জায়গায় সুন্দর লাগবে, গ্যাপ হয় নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তো ভালোই করে ফেলছেন। আর আপনার ইয়েটা একদম খারাপও হয় নাই, বুঝা যাচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন বা সেটা কালার চেঞ্জ করছেন। ঠিক আছে ভাই, ভালো কাজ করছেন, আর সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি ক্যামেরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। হ্যাঁ অফ করে দিচ্ছেন, দেন। কারো কোনো প্রশ্ন